তরিকায় কাদরিয়াতে বায়াত গ্রহণ করেছেন, আমার গাউসে পাক শুধু হুর জিকিরও করছেন, শুধু হু 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 এই জিকির করেছেন, শুধু বরফের গাউসে পাক এই জিকির করেছেন, হু হু জিকির করেছেন। তে হু দ্বারা মুরাদ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই হুর নিসবত আমার মওলা পাকের দিকে গিয়ে পড়ে। গাউসে পাক হুর জিকিরও করেছেন। আমি যদি এখানে জিকির করি শুধু হু হু, কবে মুরাদ সাহেব আরেকটা বার করেছেন হু হু হু। কথা কোন ঠিক না? শুনেন, না যাই না না বুঝা একটা মানুষ সম্পর্কে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। তো এগুলা যারা করছে রুজির ধান্দায়, ইনকামের ধান্দায়, আমি যে নবীনগর আজকে 14-15 বছর ধরে ওয়াজ করতেছি, আপনারা বলেন তো আমার কথার মধ্যে কোনো অশালীন স্বভাব পাইছেন আপনারা? আমি কেউরে কোনদিন গাইলে ওয়াজ করছি, কাউরে বইকে ওয়াজ করছি যে হে এই আকীদা হে ওই আকীদা? আমি কোনোদিন কোনো মাহফিলে আজকে 12-14 বছর ধরে নবীনগর ওয়াজ করি, আপনারা বলতে পারবেন মুরাদ সাহেব কাউরে গালি দিয়ে ওয়াজ করছে? আমি আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্মক করে কোন জায়গা করছি বলতে পারবেন? জিকির করছে আল্লাহ পাকের শানে। এখন দেখা যায় কালবের জিকির করতে গিয়া এটার মধ্যে বক্সের মধ্যে রিমিক্স মিশাইয়া এটার মধ্যে একটা প্রতিধ্বনি সৃষ্টি করছে কইরা সাইরা। এটা সারা দেশের মধ্যে আমি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলাম, আমার ওয়াজের কোনো দাম নাই। আমার 2 মিনিট জিকির করছি, এটারে দেখা যায় কনভার্ট কইরা এডিটিং কইরা এটার ভিতরে ডিজে গান ঢুকাইছে, বেডাইতের নাচ ঢুকাইছে, বেড়াইতের নাচ ঢুকাইছে, ঢুকাইয়া দেখা যায় এটা হিন্দু বাড়িতে বাজতাছে, যাত্রা গানও বাজতাছে, বিয়া বাড়িতে বাজতাছে। আমার কি সমস্যা হইছে? না। ইডার করাতে আমার উপকার হইছে, যারা করছে হের আল্লাহ হইছে। আমার লাভটা কেমন হইছে জানেননি? আমার 2024 সালের এবং 25 সালের দাওয়াত কমপ্লিট, 26 সালের দাওয়াত শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এমন পরিমাণে প্রোগ্রাম, প্রতি শুক্রবারে আমার মসজিদে 10 জন 20 জন উপস্থিত থাকে। হুজুর একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। খালি কো হুজুর আপনার জিকির আমরা হইনা আমরা পাগল হয়ে আসছি, আপনার দাওয়াত করতাম। তখন দেখা যায় আমি সিরিয়াল দিয়ে স্কুল করতারি না। এখন হেরা করছে আমারে ভাইরাল, আমি তো ভাইরাল হতে চাই নাই। আমি জিকির করছি আমার মওলা পাকের শানে, ওলি আল্লাহর শান নিয়ে জিকির করছি। এখন দেখা যায় এরা এই তামসা কইরা ওন আমারে টেকনাফ থেকে তেতুলিয়া খালি বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ এখন চিনে। তাহলে আমার সমস্যা কি? আমারে তো চিনাইছো তোরা এই বিটলামি কইরা, কিন্তু আমার ইজ্জত দিব কে? আজ পর্যন্ত কেউ আমাকে রাস্তায় খাড়িয়া বেজ্জতি করে নাই যে তুমি এরকম করছো এরকম করছো। এখন আরো দেখা যায় যারা ইকালা তামাশা করে এরা আমারে টাইনা নিয়ে সাফান খাওয়ায়, এরা আমার নিয়ে নাস্তা খাওয়ায়। অনেক হোটেলে খাইলে বিল রাখে না, অনেক দোকানে খাইলে বিল রাখে না। হুজুর আপনার এক নজর দেখার লেগে অনেক চেষ্টা করছি, তা আমার তো লস নাই, আমার লাভ হইছে। তো এগুলা যারা করছে এরা নিজেরা ধ্বংস হইছে। কথা কোন ঠিক না বেঠিক? যারা এই সমস্ত কাজ করছে এরা নিজেরা ধ্বংস হয়েছে। এই জন্য কোনো মানুষকে নিয়ে কুৎসা করতে নাই, গীবত করতে নাই। এই জন্য আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। ভাইয়েরা আমার, এখানে একটা দলিল মহিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জীবন কাটাবো মোরার সামনে বলে জীবন কাটাবো, অন্তর থেকে ডাকি তোমার প্রতি নিঃশ্বাস। الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا মাওলানা। সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে এক আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা,
দুরূদ শরীফ পড়লে লাভ হয় নাকি লস হয়? আমরা নবীর দিদার চাই কি চাই না? তাইলে শোনেন বন্ধু, শোনেন, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আব্বারে, দুরূদ শরীফ পড়তে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, অর্থ সম্পদের প্রয়োজন হয় না, শুধুমাত্র সহি নিয়তে জবান থেকে আমার নবীর দুরূদ শরীফ ইখলাসের নিয়তে পড়লে নবীজির দিদার নসিব হয়ে যাবে। তাইলে বলুন, নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে কণ্ঠটা বড় করে দিয়া সবাই বুলন্দ আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া কণ্ঠটাকে বড় করে দিয়া সবাই মিলে উচ্চস্বরে মাওলা পাকের জিকির করে জবানটা বন্ধ না রেখে সবাই আমার সাথে পড়ুন, আল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 والله والله कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्मों में जामी है अल्लाह पढ़ ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 जुरे अल्लाहु अल्लाहु पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दोनों जहां का रखवाला तू ही बड़ तेरी तू वाला दोनों जहां का रखवाला तू ही बड़ तेरी तू वाला तूने तुए इरशाद किया तूने तुए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह अल्लाहु 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 ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله پر محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম الذين
ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর পৌরসভাধীন নারায়ণপুর খানকায়ে গালিবিয়া জোনপুরি দরবার শরীফ সংলগ্ন উপমহাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন পীরে কামেল হাদিয়ে দ্বীন ও মিল্লাত কুতুবুল ইরশাদ ইমামুত তরিকত মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তর শরীফ জোনপুর দরবার শরীফের আওলাদে ওলি আওলাদে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম সিদ্দিকী জোনপুরি মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কিবলার শুভাগমন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসালে সোয়াবের মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল হক মানিক স্যার, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার সহযোদ্ধা বন্ধুবর আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সিরাজি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আবু জামাল সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন হযরত মাওলানা এম এ মতিন সাহেব, খলিফা জোনপুর দরবার শরীফ। বিশেষ করে নিবেদকে যিনার নাম রয়েছে খানকা শরীফের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব সহ এই জোনপুরি সিলসিলার অনেক সদস্যবৃন্দ, তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা ও আমার পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আওলাদুর রাসূল আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন। মোনাজাতের মাধ্যমে আমরা সকলে আপন আপন বাড়িতে যাব।
আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা বলুন, ইজ্জত এবং সম্মানের মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আমাদের দেশে কিছু কিছু মানুষ, কেউ যদি 5 কানি জমির দায়িত্ব পায়, 10 কানি জায়গার দায়িত্ব পায়, 4টা-5টা বাড়ি বানিয়ে ফেলে। কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন অহংকার, রিয়া, ফখরিয়ত চলে আসে। কেউ বলে আমি 5 কানি জায়গার মালিক, কেউ কয় আমি 5টা বাড়ির মালিক, কেউ কয় আমি 4টা গাড়ির মালিক। এরকম ভাবে দেখবেন সম্পদ যখন অর্জন করে, সম্পদ পায়া কিছু কিছু মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়। আবার কিছু কিছু মানুষ সম্পদশালী হলে এদের মনটা আল্লাহর রাস্তায় উদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর উদার হয় ওই সমস্ত ব্যক্তিদের মন যারা 24 আওয়ার্স মহান আল্লাহর ভয় অন্তরে স্মরণ রাখে, যারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে। কেননা রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ইমরানে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ঘোষণাটা কি আল্লাহ পাকের না আমাদের? আল্লাহ পাকের। এখানে কুল শব্দ ব্যবহার করা হয়েছে। কুলের ফাইল হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, কুল হাবিব আপনি বলে দেন জগৎবাসীকে, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারি, আমি যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারি। ঠিক না ঠিক? মালিক কে? শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, যে আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যারকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতিও করতে পারি। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকে একটা চমৎকার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে শিক্ষা দান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করার পরে অনুগ্রহের কথা প্রকাশ করে না, ব্যয় করার পরে অনুগ্রহের কথা প্রকাশ করে না। আল্লাহ কয়, এরা কাউকে যদি কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেও না। বন্ধুরা আমার, বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। কোরআনে পাকের ভাষায় হুবহু অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ান প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে পাকের মাধ্যমে আমাকে আপনাকে এই শিক্ষাটাই দিয়েছেন, সম্পদ অর্জন করার পরে যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখবেন। আবার ওই সম্পদ খরচ করার পরে যাদের মধ্যে তকব্বরি চলে আসে, অহংকার চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে পছন্দ করি না। তাইলে দেখবেন লক্ষ্য করে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ অর্জন করার পরে এদের মধ্যে অহংকার বেড়ে যায়, রিয়া বেড়ে যায়, ফখরিয়ত বেড়ে যায়। এরা দেখবেন মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, আছে না নাই? ওই সমস্ত লোক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে সম্পদ অর্জন করার পরে সম্পদ যারা আল্লাহর পথে খরচ করে, ভালো কাজে যারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তাদের জন্য আমার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি এবং তাদের কোনো ভয় নাই, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না। কারণ যারা হালাল পথে সম্পদ অর্জন করবে, হালাল রাস্তায় যারা ব্যয় করবে, এরা দুনিয়াতে চিন্তিত হবে না, পরকালের মধ্যে এদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। তাইলে বলুন ওই সমস্ত মুমিন মুসলমান জমিনের মধ্যে আছে না নাই? এখনো আছে বিদায় সমাজটা এখন পর্যন্ত টিকে আছে। নাইলে বাজান আমার যেই রকম ভাবে মানুষ হারাম পথ অবলম্বন করে, হারাম রাস্তায় সম্পদ অর্জন করে, আমাদের পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যাইত। কারণ এই সমাজের মধ্যে দেখবেন কে আছে কাকে মাইরা বড় হবে, কার সম্পদ নষ্ট করে কে সামনের দিকে যাবে। কথা কোন এমন লোক আছে না নাই? ব্যবসার মধ্যে জালিয়াতি, জমি জমা করতে গেলে দেখবেন সেইগুলা নিয়ে জালিয়াতি আসেনি। বাজারের মধ্যে দেখবেন সকালবেলা কিছু কিছু মানুষ লাভ অর্জনের জন্য দেখা যায় মাথার মাঝে হাজি রুমালও আছে, আসেনি? মাথার মাঝে হাজি রুমালও আছে, দেশি গাইটা দুয়াইছে, দেখবেন দুধটা একটু ঘন, কয় না অত ঘন দুধ বাজারও বেচলে টাকা কম পামু, টাস করে এটার মাঝে আদাসের পানি মিশাইলা। কথা বল আসেনিও? এরপরে দেখবেন বালতি তুলিয়া ফজরের নামাজটা পড়া আটটাছে, আবার জিকিরও করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অথচ কইলাম জিকির তো করতেছে আল্লাহর, দুধের মাঝে পানি মিশানো, ঠিক না ঠিক? আপনারা বলেন মুখে আল্লাহর জিকির, তার অন্তরের মধ্যে তো আছে শয়তানি। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তানে যদি না থাকতো এই ভদ্রলোক দুধের মধ্যে পানি মিশায় কেমনে? বাজান রে, দোকানের মধ্যে ক্যারেটের ক্যারেট ফল কিনে রাখছে, এইগুলার মধ্যে ফরমালিন দিয়া বিষ মিশাইয়া রাখছে। ফল আল্লাহর দেওয়া আমানত, ফল আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের মধ্যে আমাদের সমাজের মানুষগুলা কিয়ামত করে ফেলে। ভাইয়ার আমার, ফল আমরা ভক্ষণ করি সুস্বাস্থ্যের জন্য, রোগ নিরাময়ের জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য। এখন দেখা যায় টাকা দিয়ে কিনা আমরা বিষ মিশ্রিত করছি। তাইলে বলুন যারা ফলের মধ্যে বিষ মিশায়, যারা দুধের মধ্যে পানি মিশায়, তরকারির মধ্যে যারা ফরমালিন মিশায়, ওই সমস্ত ব্যক্তিরা সারা দিন যদি আমার আল্লাহ আল্লাহর জিকির কইরা জিন্দেগি পার করে, ভাইয়ার আমার, মানুষের দিলের মধ্যে আঘাত করার কারণে এই জিকির দিয়া আত্মার মধ্যে কোনো শান্তি আসবে? কথা বলেন আসবে? একটা কথা মনে রাখবেন, আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? প্রায় সময় পেপার পত্রিকা খুললে দেখা যায় অমুক ফল খাইয়া বাচ্চা মারা গেছে, অমুক জিনিস খাইয়া অমুক মারা গেছে, এই জিনিসটা খাইয়া ওই ব্যক্তি মারা গেছে। মৃত্যু তো একদিন হবে, কিন্তু এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ যাই না সইনা দেখা যায় হালাল খাবারের মধ্যে হারাম মিশাইয়া সমাজটাকে ধ্বংস করে, সমাজের মানুষকে ধ্বংস করে। তাইলে বাজান, যারা সমাজ ধ্বংস করে, যারা সমাজের মানুষকে ধ্বংস করে, এরা যদি সারাদিন হালালের মধ্যে হারাম মিশাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে, ওই জিকির দিয়া আত্মার মধ্যে কোনো শান্তি আসবে? কথা কোন আসবে?
এই জন্য কবি বলেছে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, চিটারি বাটপারি কইরা দেখবেন যদিও কেউ সম্পদ অর্জন করে, টাকা পয়সার মালিক হয়, এইগুলা যখন আবার খরচ করতে যায়, এদের উপর যখন যাকাত ফরজ হয়েছে মনে করে, সম্পদ যখন ব্যয় করতে যায় তখন দেখবেন আরেকটা বাটপারি শুরু হয়। এটা কেমনে জানেননি? দেখবেন রমজান মাসে আসলে কিছু কিছু মানুষ এই রকম ছোটখাটো একটা প্যান্ডেল কইরা, দুইটা মাইক টাঙ্গাইয়া বাজারে কাপড়ের দোকান থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকার কাপড় আনে। এক একটা কাপড়ের পিসের দাম 300 টাকা 400 টাকা, আর ওই কাপড়ের নাম দেয় জাকাতের কাপড়। কথা কোন? কাপড়ের মাঝে নাম দেয় জাকাতের কাপড়। আর মাইক টাঙ্গাইয়া দেখবেন অমুক ধনবান ব্যক্তি, অমুক শিল্পপতি, উনি জাকাতের কাপড় বন্টন করবেন, যাদের কাপড়ের প্রয়োজন আছে আপনারা লাইন ধরে দাঁড়িয়ে যান। এরপরে দেখবেন কিছু কিছু গরিব মানুষ, অসহায় মানুষ, এরা যদিও ওই কাপড়গুলা নিতে আসার পরও কিছু কিছু ভদ্র মানুষ আছে যারা জাকাত খাবার উপযোগী, কিছু কিছু ভদ্র মানুষ আছে, এরা যখন ছবি তুলতে আসে তখন তাদের মুখের মধ্যে মাস্ক লাগাই দেয়। অনেক সময় লজ্জাবোধ করে অনেকে এই টাকাগুলা, ওই কাপড়গুলা নিতেও আসে না। ভাইয়ার আমার, চিটারি বাটপারির একটা লিমিট থাকা দরকার। যাকাত দিবেন ভালো কথা, আনুষ্ঠানিকভাবে যাকাত দিবেন কেন? যাকাত এতিম মিসকিনের পাওনা অধিকার, তাদের টাকা তাদের কাছে বুঝাইয়া দিতে হবে। এখানে আবার অনুষ্ঠান কিসের, ছবি কিসের? আপনি এই টাকার মালিক নয়, যদি আপনার মাধ্যমে এই সম্পদ অর্জিত হয়েছে, এটার 40 ভাগের 1 ভাগ এটা এতিম মিসকিনের সম্পদ, আপনি মুক্ত হস্তে এগুলা দিতে হবে। আর ওই সমস্ত যাকাতের টাকা যারা হালাল সম্পদের মধ্যে মিশ্রিত করে, ভাইয়ার আমার, দেহের মধ্যে ক্যান্সার রোগ যখন এক জায়গায় ধরে, দেখবেন প্রত্যেকটা দেহরে একদম অচেতন বানিয়ে ফেলে, আস্থা জীবন ধ্বংস করে ফেলে। ঠিক তদ্রুপ যাকাতের সম্পদ যদি কেউ হালাল সম্পদের মধ্যে মিশাইয়া রাখে, ক্যান্সার রোগে যেরকম এক জায়গায় আক্রমণ করলে সারা দেহ নষ্ট করে, ঠিক তদ্রুপ ভাবে যাকাতের টাকা যখন সম্পদে মিশ্রিত থাকে, পুরাটা সম্পদ একদম হারাম হয়ে যায়। এই জন্য ভাইয়ার আমার, এতিম মিসকিনের পাওনা তাদের কাছে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন কিছু দানকারী আছে, দান কইরা তারা ফখরিয়ত দেখায়, অহংকার দেখায়। ওই সমস্ত দানকারীকে আমার আল্লাহ ধিক্কার জানায়। ওই সমস্ত দানকারীকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের পানে চাইবো না যারা মানুষের প্রতি জুলুম করেছে, যারা ওই সহায় গরিব মানুষের সঙ্গে যারা প্রতারণা করেছে, যারা এতিমের সম্পদ গ্রাস করেছে, যারা জালিয়াতি করেছে, ওই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে আমার আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবে, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে। বন্ধুরা আমার, বাবাজিরা গো, আবার কিছু কিছু ভালো মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, দেখবেন এরা সম্পদশালী হওয়ার পরেও এরা সম্পদগুলা হালাল পথে ব্যয় করে, অসহায় গরিব মানুষদেরকে নীরবে যাইয়া দান করে। এমন দানকারীও কিন্তু সমাজে আছে, নীরবে দেখবেন দান করে, এরা এত আয়োজন করে না। এমন কিছু ভালো মানুষ, এরা মুমিনদের খাসিয়ত, এরা দেখবেন নীরবে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সেই অনুদান পৌঁছে দেয় যে আমি এটা আপনাকে দান করেছি, আপনার এটা প্রাপ্য অধিকার, আপনাকে বুঝিয়ে দিলাম। আবার কিছু কিছু মানুষ দেখবেন নিজেকে জাহের করার জন্য এরা এই সমস্ত দান খয়রাত করে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। কিন্তু যারা গোপনে গিয়ে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিয়ে আসে, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ভাইয়ের আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এই সম্পদ এক হাতে কখনো থাকে না। আজকে হয়তো আপনার কাছে থাকে, মুনাফিকের সংখ্যা ছিল, কাফিরের সংখ্যা ছিল বেশি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সমস্ত মুসলমান সাহাবীদেরকে ডাকলেন, সবাই আসলেন। আসার পরে রাসূল বললেন, ও আমার উম্মতেরা, আজকের এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য যে যত বেশি দান করবে আল্লাহর পথে, যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর 3 গুণ বেশি পুরস্কার তোমাদেরকে দান করবে। মুতার যুদ্ধে
রাসূল মুসলমান সাহাবীদেরকে বললেন যে আজকে তোমরা যে যত বেশি দান করবা, যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এর 3 গুণ বেশি তোমরা পুরস্কার অর্জন করবে। এই ঘোষণা যখন রাসূল দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে দানের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যার যার মতো করে সবাই আল্লাহর পথে দান করতে লাগলেন। এ নবীর সৈনিকেরা, এ মুমিন মুসলমানেরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ যখন পৌঁছে গেল যে রাসূল বলেছেন আজকের এই দিনে যে যত বেশি দান করবে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে 3 গুণ পুরস্কার পাওয়া যাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার পরে ওনার একটা কাফেলা, বিরাট বড় একটা কাফেলা খাদ্য সামগ্রী নিয়ে প্রায় 100 উট, কয়শো উট? 100 উট খাদ্য সামগ্রী নিয়ে বাণিজ্য করে যখন উসমানের বাড়ির মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর পথে তিনি দান করা শুরু করলেন। একটা উট নয়, 2টা উট নয়, উনার 100 উটের উপরে যত সরঞ্জাম ছিল, যত খাদ্য সামগ্রী ছিল, হযরতে উসমান মুতার ময়দানে নবীজির খেদমতে, নবীজির কদম মুবারকে সব কিছু আইনা তিনি আল্লাহর পথে দান করে দিয়েছেন। 100 উটের উপরে যেই সরঞ্জাম ছিল সবকিছু নবীর কদমে আইনা দান করছেন। দেখা যায় অন্যান্য সাহাবায়ে কেরামগণ সবাই মিলে যতটুক দিয়েছেন এর 4 ভাগের 1 ভাগ হযরতে উসমান একাই দিয়ে দিয়েছেন। আমার রাসূল ডাক দিয়া কই, উসমান, ও উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ কোন। এই হযরত উসমানকে রাসূল মুতার যুদ্ধে জ্ঞানী উপাধি দিয়েছেন। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনবান। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান। আমার রাসূল যাকে ধনী বলেছেন, রাসূল যাকে ধনবান বলে আখ্যায়িত করেছেন, উনি এমনই পারসন যিনি 2 নূরের অধিকারী। উনার নাম হচ্ছে হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া কয়, উসমান রে, তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। এত পরিমাণ দান করেছেন হযরত উসমান। তখন ছিল গ্রীষ্মকাল। তখন কি কাল ছিল? গ্রীষ্মকাল ছিল। গ্রীষ্মকালে সাধারণত আরবীয়দের মধ্যে ব্যবসা বাণিজ্য কম ছিল। গ্রীষ্মকালে আরবীয়দের ব্যবসা বাণিজ্য এতটা ভালো থাকতো না, কারণ তখন গরমের সিজন থাকতো। শীতকালে আরববাসীরা এরা বেশি আরাম প্রিয় ছিল এবং এরা শীতকালের মধ্যে ব্যবসা বাণিজ্য খুব সুন্দর করে গুছাতে পারত। কিন্তু গ্রীষ্মকালে যখন মুতার যুদ্ধ হয় তখন কিন্তু নবীর উম্মতেরা এদের ব্যবসা বাণিজ্য তো ভালো ছিল না। কিন্তু ওই মুহূর্তে হযরত উসমান ওনার ব্যবসার মধ্যে যত কিছু ছিল, উটের উপরে যত সামান ছিল সবগুলা তিনি বাইতুল মালে জমা করেছেন ইসলামের খেদমতে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটুকু দেওয়ার পরে নবীজির কদমে গিয়া বলতেছে, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমান আপনার সামনে ওয়াদা করতেছি, আমি যুদ্ধের ময়দানে প্রস্তুতি নেওয়ার জন্য 1000 উট, আমি 1000 উট আল্লাহর পথে দান করব এবং 100 ঘোড়া, 100 ঘোড়া আরো 1000 উট আমি যুদ্ধের ময়দানে, আমি মুতার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দান করব। ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র কেনার জন্য আমি আরো 15,000 দিরহাম আপনার কদমে আইনা দান করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা আমার রাসূল ডাক দিয়া কয়, উসমান রে, তুমি তো জান্নাতের অধিকারী হয়ে গেলা। হে উসমান, তোমার এই দান তোমাকে এতই সহযোগিতা করেছে, জান্নাতে যাবার ক্ষেত্রে আর কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারে না। উসমান, তুমি বিনা হিসেবে এই দানের উসিলায় জান্নাতি হয়ে গেলা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর উম্মতেরা আশেকরা প্রেমিকরা কয় নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেহ নাই। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গুণ সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? এ নবীজিকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। ও বন্ধু, আমরা তো দুনিয়ার সম্পদের পাগল, টাকা পয়সার পাগল, অর্থ সম্পদ ধন দৌলতের পাগল, কিন্তু নবীর উম্মতেরা এরা ধন সম্পদের পাগল ছিলেন না, অর্থ করির পাগল ছিলেন না। তারা সব সময় আমার নবীর গোলামির মাধ্যমে জান্নাতের আশায় থাকতেন। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে উসমান এত পরিমাণ সম্পদের মালিক, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি সব ব্যবসার সামানা যা ছিল সবকিছু দান করে দিও। বলতেছেন নবী গো, আমি আরো 1000 উট, 100 ঘোড়া, আরো 15,000 দিরহাম যুদ্ধের ময়দানে খরচ করার জন্য দান করলাম। আমার নবী খুশি হইয়া বলতেছেন উসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাতের অধিকারী করে ফেললো। নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, গানি উপাধি পাওয়ার পরে ধনবান ব্যক্তি যখন হযরত উসমান উপাধি পাইলেন, এমন সময় দেখা যায় তারপরের দিন মদিনা শরীফের মধ্যে একজন গরিব মানুষ আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে গেল। আমার নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি তো গরিব মানুষ, চলতে পারি না, আমাকে কিছু দান করেন। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায় গরিব মানুষ, আমাকে কিছু দান করেন। আচ্ছা বলেন, আমার রাসূল তাকে দান করতে পারতেন কিনা? উপস্থিত সময়ে রাসূল তাকে ধনী বানিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু আমার রাসূল এখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঈমানের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ঈমানের পরীক্ষা নিয়েছেন। মদিনার কামলিওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে পরীক্ষা করলেন। ওই গরিব মানুষটা যখন আমার নবীর কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কিছু দান করেন। আমার রাসূল বললেন, তুমি একটা কাজ করো, আমার উসমানের কাছে যাও। কারণ তিনি তো ধনী ব্যক্তি, তিনি গনি। রাসূল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। কষ্ট হইতেছে বাবা? নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, হে আমার উম্মত, তুমি আমার উসমানের কাছে যাও। ওই ভদ্রলোক দয়াল নবীর কথা শুই না হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে সে রওনা হইল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাড়ির দিকে যখন রওনা হইছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই ব্যবসা করতেন সেটা ছিল কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? এই ব্যবসাটা ছিল কাপড়ের ব্যবসা। তো কিছু কাপড় এলোমেলো ছিল। হযরতে উসমান, ওই লোক যখন নবী যখন তাকে পাঠালেন, আয়েশা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারীদেরকে ধমক দিতেছেন। কাপড়গুলো এলোমেলো কেন? তিনি ওনার কর্মচারীদেরকে যখন ধমক দিতেছে, তখন এই গরিব লোকটা রাসূল যাকে পাঠালেন সে কয়, আহারে, কোথায় আসলাম? রাসূল কার কাছে পাঠালেন? এবারে যেই রাগ, এই রাগের মাথায় আমি তার কাছে সাহায্য চাই কেমনে? ডরাইয়া এই লোকে আর সাহায্য চাই নাই, না চাইয়া সে কি করছে, আমার নবীজির কদমে চলে গেছে। গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে যে জায়গা পাঠাইছেন, এবারে মেজাজ দিক কই আমি ডরাইয়া কাতর হয়ে গেছি, যে আমার আর সাহস হয় নাই আমি তার কাছে গিয়া চাইবো, আমাকে আপনি কিছু দান করেন। দ্বিতীয়বার রাসূল আবারও বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। বন্ধুরা আমার, বাবাজিরা, দ্বিতীয় দিন আবার ওই ভদ্রলোক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো।
আয়েশা ওই দিন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিমাখা খেজুরগুলা পানির মধ্যে ধুইয়া ধুইয়া এই খেজুরগুলা তিনি জমা করতেছেন। এই খেজুরগুলা তিনি বালি থেকে বালি সরানোর জন্য পানির মধ্যে ধুয়ে ধুয়ে খেজুরগুলা তিনি জমাইতেছেন। তখন এই লোকে এই দৃশ্য দেখে কয় সর্বনাশ, এবারে যে কিপটা খেজুর বালির মাঝে পড়ছে, বালি মাখা খেজুর ইডিরে ধুইয়া আবার তা জমাইতেছে। এই বেটার কাছে আমি চাইমু কেমনে দিবই কি, যে বেটা নিজেই বালি মাখা খেজুর গুলা পানি দিয়ে ধুইয়া জমাইতেছে, সেভ করতেছে, আমার আর দিব কি? ওই দিনও আর চায় না, না চাইয়া দ্বিতীয় দিন সে আবার নবীজির কদমে গেছে। আল্লাহু আকবার কোন গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কিপটার দ্বারা আমার পাঠাইলেন? যে বেটা প্রথম দিন গিয়া দি তার মিজাজ গরম, আর আজকেও গেছি গিয়া দেখি ময়লা খেজুর গুলারে পানি দিয়া দইয়া জমাইতেছে, এবার আমারে দিব কি? আপনি আমারে কিছু দান করেন। তখন আমার রাসূল তৃতীয় দিন বললেন, তুমি আমার উসমানের কাছে আবারও যাও। সুবহানাল্লাহ কোন, তুমি আমার উসমানের কাছে আবারও যাও। তৃতীয় দিন ওই লোকটা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আমার ভাইয়েরা, ওই দিন আয়েশা দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা চিনেন? তুলারে জমায়া রাখছেন, জাল দিয়ে ঘুরে রাখছেন। যেই তুলাগুলা গাছের মধ্যে ধরে, এই তুলাগুলা হযরত উসমান জমায়া এগুলা জাল দিয়ে ঘুরে রাখছেন। আর জালের ছিদ্র দিয়া যেই তুলাগুলা উইরা যাইতেছে, তখন দেখা যায় হযরত উসমান উনার কর্মচারীদেরকে নিয়ে এই তুলাগুলারে আবার আটকানোর চেষ্টা করতেছেন। এই বেটা আয়া যখন ইটা দেখছে, আরে হাই 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 রে, কেমন কিপটা রে, তুলা উইরা যেতেছে গা জালের উপরে দা, এবারে ইডিয়ট টুকাইবার লাগে পাগল হয়ে গেছে গা, এবারে তো না জানি কেমন কিপটা, এবারে নিজেই চলবো কি, আমারই দিব কি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাগুলা যখন সংগ্রহ করতেছেন, ওই ভদ্রলোক আর কিছু প্রশ্ন করলো না। কিন্তু সে যে 3 দিন ধারাবাহিক ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কি দেখে না? কথা কোন দেখেন কি দেখেন না? এই লোক তৃতীয় দিন আবার দয়াল নবীর কদম মোবারকে গেছে, যাইয়া কই নবী গো, ওগো মায়ার নবীজি, কেমন লোকের কাছে পাঠাইলেন? আমি একটানা 3 দিন গেলাম, আজকেও যাইয়া দেখতেছি ইয়া রাসূলুল্লাহ সে তো বখিল, তার বাড়ির মধ্যে তুলা জমায়া রাখছে জাল দিয়া ঘুইরা, জালের ছিদ্র দিয়ে তুলাগুলা যখন আকাশে উড়ে যায়, এই তুলাগুলোও সে আটকানোর চেষ্টা করতেছে, তাইলে সে নিজেই চলবে কি, আমারে দিবে কি? তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে চতুর্থ দিন তাকে আবার বললেন, তুমি এখনো সময় আছে, আমার উসমানের কাছে যাও। কারণ ভাইয়ের আমার, যারা আল্লাহর দেওয়া পবিত্র সম্পদ অর্জন করে, যারা মুমিন, যারা মুত্তাকি, এদের মধ্যে কখনো রিয়া, অহংকার, ফখরিয়ত থাকে না। মুরব্বীর একটা কথা বলে দেখবেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। যে যত পরিশ্রম করবে তার ফসল তত বেশি হবে। আপনি জমিনের মধ্যে হাল চাষ করেন, দেখবেন যারা কইরা মানুষ, কইরা চিনেননি, অলস মানুষগুলার জমিনের মধ্যে দেখবেন ফসল বেশি হয় না। আর যেই লোকটা দেখবেন জমিনের মধ্যে বেশি শ্রম দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে, ক্ষেতের লাইলে দা বেশি বেশি আনে, এবারে দেখবেন পরিচর্যা করার কারণে তার ফসলের মধ্যে বরকত আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু জমিনে নয়, যেই কোনো ব্যবসার মধ্যে দেখবেন ব্যবসায়ী যদি ওই ব্যবসাকে ইবাদত মনে করে, মন দিয়া যদি ব্যবসা করে, এটা যদি পানের দোকানও হয়, তখনও দেখবেন এই ব্যবসার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আসে। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে কি ব্যবসায়ী একজন না 1000 জন আছে? 1000 জন ব্যবসায়ী আছে, কেউর ব্যবসায় কম হয়, কেউর বেশি হয়, এতটুকুই তো বরকত দেন কে? যত বেশি প্রয়োগ করবে, ব্যবসার মধ্যে শ্রম দিবে, তার ব্যবসা ততটুকু বেশি সফল হবে। আর কিছু কিছু মানুষ ব্যবসা বড় হওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে দেখবেন সেইটাই একই করে না, জ্ঞান গরিমা বাইরা যায়, কিন্তু ইসলাম অপচয়কে পছন্দ করে
ইসলাম অপচয় পছন্দ করেন না, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। চতুর্থ দিন ওই ভদ্রলোক রাসূল তাকে পাঠালেন যে তুমি যাও আমার উসমানের কাছে। এবার একদিন, 2 দিন, 3 দিন পরে 4 দিনের বেলায় ওই ভদ্রলোক আবার আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পরে বলতেছে, আমার হযরত উসমানকে সালাম দিল। সালাম দেওয়ার পরে হযরত উসমান সালামের জবাব দিয়া বলতেছেন, আপনাকে অবশ্যই আল্লাহর হাবিব পাঠিয়েছেন, আপনাকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এই কথা শুনে না সে অবাক হয়ে গেছে যে আপনি জানেন কেমনে আমারে নবীজি পাঠাইছে। সে অবাক যে আমি তো আপনাকে ইতিপূর্বে বলি নাই রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনি জানেন কেমনে? হযরত উসমান জানার ক্ষমতা রাখে কি রাখে না? ক্ষমতা দিয়েছেন কে? এখানে আরেকটা মাসালাও সাবিত হয়। অনেক ভাইয়েরা কয় আমার রাসূলের কাছে নাকি দেওয়ালের পিছনের খবরও নাই। ঠিক না ঠিক? দেখেন নবীর গোলাম, নবীর উম্মত হযরত উসমান জিন নুরাইন, তিনিও অদৃশ্যের খবর বলতে পারেন। রাসূল পাঠিয়েছেন, যদিও তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু রূহানি জগতে মুমিন ব্যক্তি যারা হয় তারা আমার নবীর কদমে বসবাস করে। কথা কোন ঠিক না ঠিক? হযরত উসমান যখন এই কথা বললেন, ওই লোকটা অবাক হয়ে গেল, হুজুর আপনি জানলেন কেমনে আমি রাসূলের কাছ থেকে আসছি, নবী আমারে পাঠাইছেন? তখন হযরত উসমান বললেন, ভাই আপনি তো একদিন নয়, ইতিপূর্বে আরো 3 দিন এসেছেন, কিন্তু আমি আমার কাজকর্ম সারার পরে আপনাকে যখন তালাশ করি আমি তখন আপনার কোনো খোঁজ খবরই পাই না। আপনি কেন এসেছেন, কি কারণে এসেছেন, ওই জিনিসটাই তো আমি জানার সুযোগ পাই নাই। ভাই বলেন তো আপনাকে রাসূল কেন পাঠিয়েছেন? তখন লোকটা কয়, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য চাইতে গেছিলাম, রাসূল বলেছেন আপনার কাছে আসতে। সুবহানাল্লাহ কোন? আমার নবীর কাছে কি কম আছে? আবার বুঝছেন না যে নবীর কাছে নাই উসমানের কাছে আছে, এটা আবার অনেকে ধারণা করেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূল এটার দ্বারা হযরত উসমানের ঈমান পরীক্ষা করেছেন, উম্মতের ঈমান পরীক্ষা করেছেন যে আমার উসমান সম্পদশালী হওয়ার পরে গরিবদের প্রতি তার উদারতাটা কেমন, এটা বুঝার জন্য রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটারে পাঠাইলেন। বাবাজিরা আমার, ওই লোক আয়েশা কয়, হুজুর আমি গরিব মানুষ, চলতে পারি না, আমাকে কিছু দান করার জন্য, সাহায্য করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। রাসূল বলেছেন আপনার কাছে আসার জন্য, এই জন্য আমি আপনার সহযোগিতা চাই। তখন হযরত উসমান বলেন, আপনি তাকাইয়া দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, এটা দেখতে পান কি? আপনার চোখে মালুম হচ্ছে কিনা? অনেক দূরে একটা উটের কাফেলা, এটা বাণিজ্য করে উট গুলা আসতেছে, প্রত্যেকটা উটের সঙ্গে এক একজন সৈনিক আছে, এক একজন মানুষ আছে যারা বাণিজ্য করে মালামাল নিয়ে আসতেছে। তো ভাইয়ারা আমার, হযরত উসমান তার হুজরা শরীফ থেকে লক্ষ্য করে দেখতেছেন অনেক দূরে কাফেলাটা দেখা যায়। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন, দেখেন তো আপনি কাফেলাটা দেখেন কিনা? তখন লোকটা কয়, হ্যাঁ কিছু দেখতেছি। তখন উসমান বললেন, আপনি চলে যান, যাবার পরে ওই কাফেলাতে যতগুলা উট আছে, উটের উপরে সামানও আছে, আপনার যেই উটটা পছন্দ হয়, যেই উটটা আপনার পছন্দ হয়, সামান সহ, মালামাল সহ ওই উটটা আপনি তাদের কাছ থেকে নিয়ে যাবেন, বলবেন আমাকে উসমান বলেছেন এটা নেওয়ার জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে, আমরা এবারে ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় আজকা বাইত নাই, কালহা ইহানো, কালকা ইহানো, আল্লাহর পথে খরচ করব, দেখা যায় এবারে মুনি দেওয়াইতে দেওয়াইতে অনেক সময় যে ব্যক্তি সাহায্য চাইতে যায় সে লজ্জায় পড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় আল্লাহর পথে দান করার জন্য, মনে করেন না একটা মাহফিল হই, মাহফিলে কালেকশনের জন্য আল্লাহর পথে দান করবে, ইচ্ছে পোষণ করছে, কিন্তু দেখা যায় এবারে বাইত মুনি দিতে দিতে তার আর খুঁজি পাওয়া যায় না, 8 দিন যেমন লাগে, এরপরও গৃহস্থে কুজ্জা পাওয়ান জানা। হযরত উসমান তারে বললেন, ওই যে কাফেলার উটগুলো আসতেছে, উটের উপরে মালামালও আছে, এখান থেকে যেটা আপনার পছন্দ হয় মালামাল সহ আপনি বলবেন আমার উসমান বলেছেন এটা নেওয়ার জন্য, আপনি এটাই নিয়ে যাবেন। আল্লাহু আকবার কোন? এ নবীনগরের বাবাজিরা, এ যুবক বন্ধুরা, শুনো রে শুনো, আল্লাহর নবীর সাহাবাগণ কিভাবে তারা নবীর আদেশ মান্য করতেন, কোরআনের আইন বাস্তবায়ন করতেন। হযরত উসমান এই কথা বলার পরে এবারে মনে করছে যে উসমান মনে হয় টিসারা করতেছেন, যে তুলার ব্যবসায়ী
আর খেজুর ওই ভিজা খেজুর গুলা ময়লার থেকে টুকায়, এবার আমার উঠ দেলাইব, এইটা বিশ্বাসই করে না। যাক একটা কথা তো সান্ত্বনা দিছে, এবারে ও জানতে মনে করছে যে উসমান মনে এটা ভুয়া কথা বলছেন, সে এটারে গ্রহণই করে নাই, না কইরাও যাক বেটা যদি উদ্দুর কইছে উদ্দুরই থাকি, আচ্ছা হাইটা হাইটা যাই। তখন যাইতে যাইতে গিয়া দেখে মনে হয় এই কাফেলার মধ্যে 1 থেকে 150 উট আছে। কয়টি? 1 থেকে মতান্তরে 150 উট, প্রত্যেকটা উটের পিছনে মালামাল। ওহন উসমান তো বলছেন যে যেটা সবচেয়ে বড় তুমি এটা বাচ্চা নিও গা, ঠিক না? অন এ তো উটের কাফেলা দিকা যাক বেটা যদি কইছে আমি দেখবো উট কোনটা বড়। তখন একটা একটা করে উট দেখতাছে, দেখার পরে তার নজর গেছে সামনের উটের দিকে, একবারে সামনে যেটা সামনে যে উটটা এটা সবচেয়ে বৃষ্টপুষ্ট বড় এবং এটার পিছনে মালামাল একটু বেশি। যাক উসমান তো বইলা দিছে বড়টা আমার সাওয়াল লাগিয়া, তা আমি বড় ডই নেবো। গিয়া কয় এই আপনি দাঁড়ান। কাফেলার লোকেরা কয় কি? কয় এই বড় উট এটা আমার। হেই কে আপনার? আমাকে উসমান বলেছেন। সুবহানাল্লাহ কোন যে এটা আমাকে হযরত উসমান বলেছেন এই উটটা আমি নিয়ে যাওয়ার জন্য। এখন যারা উট নিয়ে আসতেছিল এই ভদ্রলোকরা কয় ঠিক আছে, উনি যদি বলে থাকে উট নেওয়ার জন্য আপনি নিয়েন, কিন্তু আসেন আমরা আগে হুজরা শরীফের মধ্যে যাই, কারণ এখন যদি আপনি উটটা নিয়ে যান এই উট যেই দিকে যাইব বাকি উটগুলো ওই দিকে যাইব, কারণ এই উটটা রাস্তা দেখায়। প্রত্যেকটা কাফেলার মধ্যে দেখবেন একজন সেনাপতি থাকে, থাকে না? দলনেতা থাকে না? নেতা যেমদা যায় ফাতি নেতা রেমদি যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো উটের কাফেলার মধ্যে এই উট সবচাইতে বড়। তে কাফেলার লোকেরা বলতেছে আপনি যদি ইডা নেন গা তাহলে তো ইডার পিছনে বাকি ডি লাইন ধরবো, তার চেয়ে বরং আসেন উসমান যদি আপনাকে দিয়া দেন আমাদের তো কিছু করার নাই, কিন্তু আপাতত আমরা এই উটগুলা নিয়ে ওনার বাড়িতে যাই। তখন এই লোকে কয় আচ্ছা ঠিক আছে আইন দেখি। আর তার তো কত লেগে উসমানের মনে হয় আজাইরা কথা কইছে, কিন্তু দেখা যায় এই উটের কাফেলা নিয়ে যখন তারা রওনা হলেন, আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের কাছে যখন আসা হইল, তখন ভাইয়ার আমার হযরতে উসমান হুজরা শরীফ থেকে বের হলেন, দেখতেছেন এই ভদ্রলোক আবার তার বাড়িতে। কি ব্যাপার, উট আপনাকে দেয় নাই? তখন লোকেরা কয় হুজুর উনাকে উট দিতাম, কিন্তু উনি তো এমনটা পছন্দ করছে, সামনের কাতারের যে উট এটা পছন্দ করছে, এখন এটা যদি উনি নিয়ে যায় পিছনে যে বাকি 1-150 উট এগুলো তো এটার পিছনে চলে যাবে, এগুলো তো এটার পিছনে চলে যাবে, এই জন্য আমরা ওনাকে এটা দেই নাই, আপনার কাছে নিয়ে আসছি। হযরত উসমান কাফেলার সদস্যদেরকে ডাক দিয়া বললেন, হে আমার কাফেলার সদস্যরা, উনি যদি সামনের কাতারের উটটা পছন্দ করে থাকে, এটা নেওয়ার পরে বাকিগুলোও যদি এটার পিছনে যায়, তোমরা জেনে রাখো অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। ওই ভদ্রলোক যেটা পছন্দ করছে এটার পিছনে যদি বাকিগুলোও যায়, তোমরা ধারণা রাখো অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এটা কবুল করে নিছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ভাই আপনি মনে কষ্ট নেবেন না, একটা উট নয়, এই কাফেলার মধ্যে যতটা উট আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উট আপনার জন্য কবুল করেছেন, আপনি সবগুলা উট আপনি এখান থেকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরার দেশের হেরা যাত্রা গানুইলে ফালা গানুইলে দেখবেন বাংতিতে হাঁটি আগুই ফটো বান্ডিলটা রাখে, 20 টাকা বান্ডিল 10 টাকা বান্ডিলটা যখন বেলার মধ্যে যদি টান্ডা মারে এরপরে দেখবেন, ঠিক না ঠিক? আর যদি কোন ভাই সাহেব আমরা নারায়ণপুর জনপুরি খানকার উদ্যোগে একটা মাহফিল করুম, আমরা একটু সহযোগিতা করেন, এরপরে আচ্ছা হন না, আচ্ছা আইন কাল বিয়ালে আইন, বিকালে বাইক গেছে অমুক সব বাইক নি, ভিতর থেকে ম্যাডামে কইতেছে আরে তাইন তো সহালে যে গেল এখন তো খবরই নাই। কোন কোন সময় দেখা যায় তাইনে কম্বলের নিচে হুতা, ঠিক না বেজি? আল্লাহর পথে দান করবো দিকা গড়ে থেকে অনেকে কয়েম গড় নাই ভাইয়ার আমার। এরপরে দেখবেন জুম্মার দিনে মসজিদও গেলে আমরা অনেক দানকারী আছে,
আগে বাগই সিরাফারা টাকাগুলো আছে না, কয় যাক ইডিক চালাইবার একটা জায়গা আছে, শুক্রবারে মসজিদে গেলে টুক করে দিলেন। কারণ বাজারে গেলে তো দোকানদারে টাকা দিল, এবারে টাইনা দেখে এটা সিরা না ফারা নাকি নকল, কথা কোন ঠিক না বেটি? এক জায়গার মধ্যে তো দুকা দেওয়া যায় না, এই দুকা দেওয়া যায়, এটা হলো মসজিদ। কারণ সেখানে গেলে রুমাল যখন দেওয়া হয় আল্লাহর পথে দান করবো, এটা সিরা হোক ফারা হোক, কয় যাক এটা চালাই দিবি, কেউ তো খুললে দেখতো না। পরে দেখার পরে দেখা যায় আহা এত সুন্দর সুন্দর নোটটি ইডি কোনো দোকানদারও নেয় না, ব্যাংকেও নেয় না, ইমাম সাহেবও নেয় না, কথা কোন ঠিক না বেঠিক? এমন দানকারী আছে না ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরাও দানকারী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানকারী। বাবারে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাপের সাহাবী ছিলেন আর কেমন ধনবান ব্যক্তি ছিলেন, কেমন দানকারী ছিলেন, এবার বুঝলেন তো বাবাজিরা আমার। এই রকম ভাবে আল্লাহর পথে পুরাটা সম্পদ হযরতে উসমান তিনি কুরু করে দিয়েছেন, আল্লাহর পথে সমস্ত সম্পদ তিনি ওয়াকফ করে দিয়েছেন। হযরতে উসমান তিনি পর্দা করার আগে তিনি একটা ওয়াকফ স্টেট করেছিলেন, তিনি একটা ফান্ড করেছিলেন, আল্লাহর পথে দান করার জন্য একটা ফান্ড তৈরি করেছিলেন, যেই ফান্ড এখন পর্যন্ত মক্কা শরীফে মদিনা শরীফের মধ্যে চলমান রয়েছে। আরবের এই ফান্ডের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরিকৃত ফান্ডের মধ্যে হাজার হাজার ডলার, হাজার হাজার কোটি টাকা এখন পর্যন্ত সেখানের মধ্যে মজুদ। আর এইগুলা বিভিন্ন দেশে অসহায় মানুষদেরকে দান করা হয়, মসজিদ নির্মাণ করা হয়, মাদ্রাসা নির্মাণ করা হয়। কষ্ট হইতেছে আপনাদের? আমরা দেশের দানকারীরা দান করতে গেলে সীমাসীমে হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আরেকটা দানের ফজিলতের কথা আপনাদেরকে বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনছেন আপনারা? সুলাইমান নবীর যুগে তিনি যখন, সুলাইমান বাদশা যখন তিনি যখন রাজ্য পরিচালনা করতেছেন, তখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিলেন। উনি পাখির ভাষা বুঝতেন, পাখি ওনার সঙ্গে কথা বলতো, তিনি পাখির ভাষা বুঝতেন। আল্লাহু আকবার কোন? পাখি সুলাইমান নবীর সঙ্গে কথা বলতো। আপনাদের কি খারাপ লাগবে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি এলাকার বাদশা। তখন হঠাৎ করে দেখা যায় উনার এলাকার মধ্যে এক লোকের বাড়ির সামনে একটা গাছ, তো গাছের মধ্যে দেখবেন অনেক রকমের পাখি আইসা বাসা বাঁধে, বাঁধেনি? অনেক সময় পাখির বাসায় ডিম দিয়ে বাকি বাচ্চা ফুটায়। কিন্তু আবার কোন কোন এলাকার মধ্যে দেখবেন আমরা কতলি এই টুন্না ফান্না আছে, ইজিহারা দিন গাছের তলে ঘুরে দেখবেন গাছের মধ্যে পাখির বাসা থাকলে পাখির বাচ্চা নিয়ে আসে, ডিম নিয়ে আসে, এমন লোক আছে না? খবরদার এই সমস্ত কাজ কেউ করবেন না। ওদের হ্যাঁ 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 নগদ প্রমাণ দেখছেন নি? আসলে এই সময়টা আমরা সবাই পার করছি। হে হে দেখো এটা হে হে না, এটা আমরা হগলই। এই বয়স যখন আমাদের ছিল, এই কিশোর বয়সে 10-12 বছর, তখন দেখতেন গুলাল দেয়া ফাঁকা শিকার করতাম, তারপরে এই কাদা মাটি দিয়ে গুলি বানাইয়া পাখির মধ্যে গিয়ে মারতাম, পাখির বাসায় উঠা পাখির বাসাগুলা এগুলা আমরা অনেক সময় বাচ্চা নিয়ে আসতাম, ডিম নিয়ে আসতাম। এটা সবার জীবনেই এই শৈশবটা আসছিল, কিশোর জীবনটা আসছিল। ভাই এখন যদি তখন যদি জানতাম, এটা কখনো করতাম না, কারণ এটা উচিত নয়। কারণ মানুষ যেরকম বাচ্চা জন্ম দিলে বাচ্চা দিয়া মায়া থাকে, একটা পাখিও কিন্তু বাসার মধ্যে বাচ্চা দিলে একটা পাখিও তার বাচ্চা দিয়া মায়া হয়। কথা কোন ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সুলাইমান আলাইহিস সালামের এলাকায় একজন লোক, তার বাড়ির পাশে একটা গাছ, ওই গাছের মধ্যে পাখি আইসা বাসা বাঁধলো। পাখি যখন ডিম দিল, দেখা যায় বাড়িওয়ালা গাছ বাইয়া ওই বাসা থেকে ডিম গোলাই না প্রতিদিন খেয়ে ফেলে। এখন পাখি তো ডিম খাইলে আর বাচ্চা ফুটাইতে পারে না। সে একদিন, 2 দিন, 3 দিন পরে যখন দেখে তার ডিম আর রাখতেই পারে না, এই পাখিটা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়ে বলতেছে, ও বাদশা সুলাইমান, আপনার কাছে একটা নালিশ নিয়ে আসলাম। আপনার এলাকায় আমি একটা গাছের মধ্যে বাসা বেঁধেছি, আমি বাসার মধ্যে ডিম দিয়েছি, যেই ব্যক্তির বাড়ির সামনে আসে আনার কারণে আমি বাচ্চা ফুটাইতে পারি না, আমি বাচ্চা দিতে পারি না।
আপনি এটার একটা ব্যবস্থা করুন। সুলাইমান আলাইহিস সালাম পাখিরে ডাক দিয়া বললেন, পাখি আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে অনেক ব্যথা। হে পাখি, আমি সুলাইমান বলতেছি ওই ব্যক্তিকে আমি বারণ করে দেব সে যেন তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে ডিম না নিয়ে আসে। তখন পাখি সান্ত্বনা পাইয়া পাখি তার বাসার মধ্যে চলে গেল। হযরতে সুলাইমান নবী ওই ব্যক্তিরে ডাক দিলেন, আনার পরে বললেন, এই মিয়া তুমি যে তার পাখি এই বাসা থেকে ডিম আইনা যে খাও, হে তো বাচ্চা ফুটাইতে পারে না, সে তো আমার কাছে নালিশ করছে, সে তো আমার কাছে নালিশ করছে তুমি তার বাসা থেকে বাচ্চা আইনা খাও, আজকের পর থেকে তুমি তার এই ডিম আইনা খাইও না বাসা থেকে। তখন এই লোকে বলতেছে, ঠিক আছে আমি আর আনতাম না, আমি আর আনবো না। সুলাইমান নবী কইয়া গেছে ডিম আনবে না। এর এই কথা কইয়া যখন বাড়িতে গেছে, এখন বাড়িতে যাওয়ার পরে পাখি আবার বাসার মাঝে ডিম দিছে। এই যে বাড়িতে গেছে গিয়া গাছের দিকে তো তার নজর, কথা কোন ঠিক না বেঠিক, তার অভ্যাস পরিবর্তন করতে পারে নাই। সে তার নজর হলো পাখির বাসার মধ্যে। সে কি করছে, আবার গাছ বাইয়া উঠছে, উঠটা যখন ডিম দিয়ে খেলাইছে, আর কি সুলাইমান নবীর কথা মনে আছে, তো যাক ডিম যেহেতু পাইছি তাইলে এটা সাইজ করে লাই। সে কি করছে, আর লোভ সামালতে পারে নাই, আবারও কি করছে, পাখির বাসা থেকে ডিম গুলা আইনা এই লোকে খাইয়া ফেলছে। পাখি যখন উড়ে বাসায় আসলো, আইসা দেখতেছে বাসার মাঝে ডিম নাই। তখন তো পাখির মনে আরো ব্যথা যে আমি সুলাইমান নবীর কাছে বিচার দিলাম, এরপরেও সে আমার বাসা থেকে ডিম গুলা খাইলো। পাখি উইরা আবার আসছে সুলাইমান নবীর কাছে, ও বাদশা সুলাইমান, আপনি কেমন বিচারক, আপনি কি বিচার করলেন? আমি তো বাসার মধ্যে ডিম রাখতে পারি নাই, আপনি বারণ করার পরেও সে আবারও এই বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী বললেন, কি বলো? পাখি বলতেছে, হ্যাঁ আমি তো বাসার মধ্যে ডিম পাই নাই, সে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী বললেন, ঠিক আছে আমি তাকে আবারও ডাইকাই না জিজ্ঞেস করব। বন্ধুরা আমার, বাবাজিরা, সুলাইমান নবী ওই ব্যক্তিরে আবার ডাকলেন। ডাকার পরে বললেন, তোমাকে আজকে বারবার বারণ করে দিচ্ছি, তুমি তার বাসা থেকে আর ডিম আইনা খাইবা না। কো হুজুর আমি আগে ভুল করে নিছি, আচ্ছা আপনি যদি তখন কইছেন আমি আর এটা করতাম না, আপনি যদি কইছেন আর করতাম না। দেখা যায় এই লোকে আবার সুলাইমান নবীর সঙ্গে ওয়াদা দিয়া ওয়াদার বরখেলাফ করছে। সে যখন বাড়িতে গেছে তার নজর গাছের দিকে, হঠাৎ করে দেখা যায় আবারও পাখি বাসায় ডিম দিছে, ডিম আইনা সে খাইয়া ফেলছে। পাখি আবার আসছে সুলাইমান নবীর কাছে, আইসা কয় হুজুর এ তো আজকেও আপনার কথা রাখছে না, ডিম তো খাইয়া লাইছে। তখন সুলাইমান নবী একটা জিনকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, সুলাইমান আলাইহিস সালাম পাখিকে সামনে রাইখা জিনকে ডাক দিলেন। জিন আসলো, আসার পরে সুলাইমান নবী ওই জিনকে বললেন, আমি তোমাকে এই কারণে ডাকছি, পাখি বাসার মধ্যে ডিম দিয়া বাচ্চা ফুটাইতে পারে না, তুমি একটা কাজ করবা, যেই ব্যক্তিটা তার বাসা থেকে ডিম নিয়ে যায় সে যখন গাছের মধ্যে উঠতে যাইবে তুমি গাছের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। জিনকে আদেশ করলেন সুলাইমান নবী যে যখন বাসার মাঝে উঠবো, গাছের মাঝে উঠবো, তুমি উপরের থেকে তারে আছাড় দিয়া গাছ থেকে ফেলে দিবা, যাতে আর কোনোদিন হে গাছ বাইতে না পারে, পাখির বাসা থেকে ডিম যেন নামতে পারে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর বিচার এটা যে একদিন, দুই দিন, তিন দিন না করার পরও হে যেহেতু লোভ সামলাতে পারে না, আরেকদিন যখন উঠতে যাইবো তুমি তারে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলাইবা, যাতে আর গাছ বাইতে না পারে। জিন এই আদেশ পাইয়া জিন চলে গেল, পাখিকে সান্ত্বনা দিয়ে বিদায় করলেন। এবার ওই পাখি যখন বাসার মধ্যে ডিম দিল, বাচ্চা ফুটাইবার সুযোগ হইল না। দেখা যায় ওই লোকটা আবারও গাছের দিকে নজর, গাছের দিকে নজর দিয়ে পাইয়া সে আবার গাছ বাইয়া উঠা যখন দেখছে বাসার মাঝে ডিম, ওই ব্যক্তি আবারও ডিম ব্যক্তিটা না সরি সে যখন গাছের মধ্যে উঠতে গেল, বাসার মধ্যে ডিম আছে, ডিম যখন পারতে গেল, এমনি তো জিন অপেক্ষা করতেছে, ঠিক না ঠিক, যে উঠলেই তারা আসার ডিম। এমন সময় দেখা যায় সে গাছে উঠবে, ওই মুহূর্তে একজন ভিক্ষুক তার দরজার সামনে এসে হাত দিছে। যেই বেটা ডিম খাইয়ালায় তার দরজার সামনে একজন ভিক্ষুক এসে হাত দিছে যে আমারে কিছু ভিক্ষা দেন।
তখন ওই লোকটা ঘর থেকে কিছু ভিক্ষা ওই ভিক্ষুকরে দান করছে, দান কইরা সে গাছ বাইয়া উফরে উঠছে। উফরে উঠার পরে বাসার মাঝে যখন ডিম দেখছে, আবার ডিম আইনা খাইয়া ফেলছে। খাইয়া যখন ফেলছে, এখন তো পাখি বাসার মধ্যে আসছে, আইসা দেখতেছে তার ডিম নাই। তখন সে কইল যে সুলাইমান নবী কি বিচার করলো রে, আজকেও দেখা যায় জিনরে ডাক দেওয়ার পরও জিনেও আদেশ মানলো না। ই আদম এত ডেঞ্জারাস, সে আমার বাসা থেকে ডিম গোলা নিছে। পাখি খুব রাগান্বিত হয়ে আবার উড়ে উড়ে আসছে সুলাইমান নবীর কাছে। আইসা ডাক দিল, বাদশা সুলাইমান, একদিন, 2 দিন, 3 দিন আমি আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আপনি এমন বিচার করলেন, এই ব্যক্তিটা আপনার কোনো আদেশ পালন করলো না। আমি আজকেও বাসার মধ্যে ডিম দিয়েছি, কিন্তু আমার ডিমটা রাখতে পারি নাই, ওই ব্যক্তিটা বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী তিনিও একটু রাগান্বিত হইয়া ওই জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন সুলাইমান নবীর কাছে আসলো। সুলাইমান নবী জিনদের রাগান্বিত হয়ে বলতেছেন, তোমার আদেশ করলাম কি তুমি করলা কি? তোমারে আদেশ করলাম কি তুমি করলা কি? আজকেও তার বাসা থেকে ওই ব্যক্তির ডিম নিয়ে খাইলো, তুমি কি বিচার করলা, তুমি কি শাসন করলা? আমি তোমারে আদেশ করলাম কি তুমি করলা কি? তখন জিন ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি তো গাছের মধ্যে বসা ছিলাম তারে ধাক্কা দেওয়ার জন্য। ওই ব্যক্তি যখন গাছে ওঠার সিদ্ধান্ত নিছে, ওই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির হইছে। ওই ব্যক্তি ঘর থেকে তাকে যখন ভিক্ষা দিয়েছে, আল্লাহর রাস্তায় যখন দান করেছে, তখন 2 জন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, ধাক্কা দিয়া পৃথিবীর এপাশ থেকে ওই পাশে আমারে ফেলে দিছে, যেই কারণে আমি আর ওইটা দাঁড়াইতে পারি নাই। তখন ওই ব্যক্তি বাসা থেকে ডিম গোলাই না খাইছে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে করুন আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তিটাকে সুলাইমান নবী ডাক দিলেন, যে ডিম খাইলো। তখন সুলাইমান নবী ডাক দিয়া বললেন, মিয়া, আজকে তো তোমার এমন অবস্থাই লইলে, তুমি তো তোমার জিন্দেগি বরবাদ হইলইলে। আমি জিনকে আদেশ করছিলাম তোমার আসার দিয়া তোমার কোমরটা ভাঙ্গা দিত, কিন্তু তোমার নসিব বড় ভালো, তুমি গাছে উঠার সময় তোমার দরজার সামনে ভিক্ষুক আসছিল। ভিক্ষুক আসছিল। এখন তো এই লোক অবাক হয়ে গেছে যে আমার দরজার সামনে ভিক্ষুক আসলো, এটা সুলাইমান নবী জানলো কেমনে? ঠিক না বেঠে? উনি তো দেখে নাই, উনি জানলো কেমনে? তাহলে তো ঘটনা সত্যি। আসলে তো আমার দরজার সামনে ভিক্ষুক আসছিল। তখন ভাইয়ার আমার, ওই ব্যক্তি সুলাইমান নবীর কথা শুনতেছে যে সত্যি সত্যি তো আমার দরজার সামনে ভিখারি আসছিল। সুলাইমান নবী কয়, তুমি আল্লাহর পথে ওই ভিক্ষুককে দান করার কারণে 2 জন ফেরেশতা এসে ওই জিনদের ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেলে দিয়েছে। আর না হলে তুমি যে তার বাসা থেকে ডিম আনো, আমি জিনকে আদেশ দিয়েছিলাম তোমার গাছের উপর থেকে ধাক্কা দিয়া ফালাইতে। তখন ভাইয়ার আমার, এই দানের কারণে ওই ব্যক্তি যখন বেঁচে গেল, তখন সুলাইমান নবী যখন এই কথা বললেন, ওই ভদ্রলোক সুলাইমান নবীর কদমের মধ্যে পইরা কয়, হুজুর, আপনি আল্লাহর পয়গাম্বর, সত্যি যদি আপনার কথা এরকম হয়ে থাকে, আমি ওয়াদা করতেছি হুজুর, আল্লাহর পথে দান করার কারণে আল্লাহ যেহেতু আমার এমন বড় বিপদ থেকে বাঁচাইলো, তাইলে আমি আজকের পর থেকে কোনোদিন কোনো পাখির বাসা থেকে আর কোনোদিন ডিম আইনা খাইব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে দেখেন ভাইয়ার আমার, সে একাধারে কয়টা অপরাধ করলো? সুলাইমান নবী 2 বার বললেন, শুনে নাই। 3য়বার তিনি জিনকে আদেশ করলেন, তখনও শুনে নাই। 4র্থবারের বেলায় যখন এই ঘটনা ঘটলো, তখন ভাইয়ার আমার, এই ব্যক্তি কয়, আমি এতগুলো অপরাধ করলাম, তারপরও আল্লাহর পথে দান করার কারণে, আল্লাহর পথে খরচ করার কারণে এত বড় বিপদ থেকে আমাকে আল্লাহ বাঁচাইলো। তখন সে ওয়াদা করতেছে যে আমি আজকের পর থেকে আর কোনোদিন কোনো পাখির বাসা থেকে ডিম আইনা খাইব না, এবং আজকের পর থেকে কোনো মানুষের মনে আমি কষ্ট দেব না। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর পথে খরচ করলে, আল্লাহর পথে দান করলে কেমনে দানের পবিত্রতা হয়? আল্লাহর পথে দান করলে সম্পদ পবিত্র হয়, আল্লাহর পথে খরচ করলে আত্মা শুদ্ধ হয়, আল্লাহর পথে খরচ করলে বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত করে, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বিগুণ সম্পদ দান করে। কিন্তু আজকাল দেখা যায়
আল্লাহর পথে খরচ করতে গেলে আমরা হিমশিমে পড়ে যাই, কই হুজুররা কত কথা কয়, ঠিক না ঠিক? তখন দোষ হয় হুজুরের। আসলে হুজুররা নিজের ব্যক্তি স্বার্থে কথা বলে না, হুজুররা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, ঠিক কিনা বলুন ভাইয়ার আমার, বন্ধুরা আমার। তবে একটা জিনিস, এই নবীনগর কসবা বাঞ্ছারামপুর এলাকায় আমি একটা জিনিস দেখেছি, যে আপনাদের এলাকার মানুষগুলা দানের প্রতি এত উদ্বুদ্ধ। প্রত্যেকটা মাহফিলে গেলে আমাকে যদি কিছু সহযোগিতার জন্য বলা হয় যে হুজুর একটু সহযোগিতার হাত বাড়ান, তখন আমি দেখতে পাই যে এই এলাকার মানুষগুলা তাদের দানের হাতকে এত প্রসারিত করেছে। গত রাতে আমি প্রোগ্রাম করেছিলাম নবীনগর এই আপনার নাসিরাবাদ গ্রামে, সেখানে কবরস্থানের উন্নয়নের জন্য আমাকে বলা হয়েছিল, তখন আমি সহযোগিতার হাত বাড়াইলাম। আপনাদের চাইতে অর্ধেক মানুষ হবে, ঠিক না? আপনাদের চাইতে অর্ধেক মানুষ হবে, এরপরও ওই ভদ্রলোকরা কবরস্থানের জন্য প্রায় 5 লক্ষ টাকা সামথিং, 4 লাখ 4.5 লাখের উপরে 5 লক্ষ টাকা কাছাকাছি তারা এই অল্প মানুষ কবরস্থানের জন্য দান করে ফেলছে। আমি বলি একটা, এরা কয় আরেকটা। যদি কই 10 মারে 20, যদি কই 20 মারে 40, মারে 50। তখন আমি দেখলাম যে আসলে এরা আসল ঘরকে সুন্দর করার জন্য, কবর তো প্রত্যেকটা মানুষের আসল ঘর, ঠিক না বেঠিক? দুনিয়ার এই দালান কোঠা আমার আপনার আপন ঘর নয়। দুনিয়ার জমিনে বিল্ডিং এর অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। খোদাই না করো এখন প্যান্ডেলে যদি আমার আপনার মরণ হয়, আমার আপনার লাশটা কিন্তু ঘরের মধ্যে নিয়ে বক্স পালঙ্গের উপর রাখা হবে না। এই জায়গায় যদি এখনো আমরা মরে যাই, আমার আপনার লাশটা কিন্তু কোনো এসি রুমের ভিতরে নিয়ে রাখা হবে না। আমার আপনার লাশটা কিন্তু কোনো জাজিমের উপর রাখা হবে না, কোনো ম্যাট্রিক্সের উপর রাখা হবে না। আপন কলিজার টুকরা সন্তান হলেও দেখবেন বাবার লাশটা নিয়ে ঘরের মধ্যে বারান্দায় অথবা ঘরের একটা রুমের মধ্যে নিচে একটা চাটি বিছায়া এই শুকনা পাক্কার উপরে এই মৃতদেহটারে শোয়া রাখে। এও কোনো বালিশ নাই, কোনো কম্বল নাই। এ বন্ধু, দেহ থেকে যখন প্রাণটা বের হইয়া যায় আর বডির কোনো মূল্য নাই। এই বডিটা 1 দিন 2 দিন 3 দিন যদি জমিনে রাখা হয়, আস্তে আস্তে ফুলে যায়, পচন ধরে যায়। রুহুটা দেহের মধ্যে থাকার কারণে হাত নাড়াই, পাও নাড়াই, শক্তি দেখাই, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক, মৃত্যু যদি হয়ে যায়, সাদা মার্কিন কাপড় দিয়ে আমাকে আপনাকে পেছাইয়া দেখবেন, আর বক্স পালঙ্গে রাখা হয় না, আর আমাদেরকে কোনো জাজিমুলা রুমের মধ্যে রাখা হয় না। আমাদেরকে একটা স্টেশনের মধ্যে নেওয়া হয়। এই স্টেশনটার নাম কি? এমন একটা পার্কিং থেকে গাড়িটা আনা হয়। ওই পার্কিংটা হলো এলাকার মসজিদের মধ্যে বারান্দায়। যেই গাড়ি দিয়ে আমাদেরকে আপন দেশে পাঠানো হয়, এই গাড়িটার পার্কিং করা থাকে মসজিদের বারান্দার মধ্যে। এই গাড়িটার 4টা পা আছে, এটা ইঞ্জিন চালিত নয়, এটা 4 জন মানুষ দিয়ে চালানো হয়। 4টা পা থাকে। এটা এত বড় বেশি স্টেশন, এত বড় কোনো গাড়িও নয়। গাড়িটার লম্বা সর্বোচ্চ 4 থেকে 5 হাত, পাশনাটা হয় 1.5 থেকে 2 হাত, কথা কোন ঠিক কিনা? 4 জন ড্রাইভার ওই গাড়িটা যখন চালাইতে যায়, পাও দিয়া হাইটা দোয়া কলমা পইরা পইরা যখন স্টেশনে নিয়ে যায়, গাড়িটাকে পার্কিং করার পরে দেখবেন 3 জন ভদ্রলোক কবরের মধ্যে নামে। হতে পারে স্বজন, আর না হলে তার নিকটতম আত্মীয়। তখন দেখবেন 3 জন নাইমা কবরের মধ্যে। উপর থেকে যখন লাশটা দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে একটা কথাই বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? তখন কোন দলের দোহাই দেওয়া হয় না, গোষ্ঠীর দোহাই দেওয়া হয় না, কোন ব্যক্তির দোহাই দেওয়া হয় না। একমাত্র আমার দয়াল নবীর দোহাই দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। সাদা মার্কিন কাপড় পরাইয়া গো আমাকে আপনাকে এই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়। কোথায় গেল সম্পদ, কোথায় গেল বাড়ি, কোথায় গেল নারী, কোথায় গেল গাড়ি? এ বন্ধু, এই জন্য কবি বলেছেন, নারী বাড়ি যশ খেতের নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব সোনার মদিনা,
সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খেতের বাড়াবাড়ি চলছে অনর্গল। নারী বাড়ি জোশ খেতের নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। খারাপ লাগছে আমার বাবাজিরা, ও বন্ধু বন্ধুরে, দুনিয়ার নারী বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই আমার আপনার আপন না। আমার আপনার আপন হলো সেই 3.5 হাত কবরের মাটির বিছানা। ওই বিছানার মধ্যে কত বছর থাকতে হবে, কতদিন থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব। যাবার আগে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু 3টা জিনিস কোনোদিন ধ্বংস হয় না। এর মধ্যে সর্বপ্রথম এটা হলো নেক আমল, আরেকটা হলো সদকায়ে জারিয়া যারা আল্লাহর পথে দান করে, আরেকটা হলো যারা এতিমের প্রতি সদয় হয়। এই 3টা আমলের দরজা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলেও এই আমলের দরজা বন্ধ হয় না। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এটা হয়তো কিছুদিন আমার আপনার হাতে থাকবে, আবার কিছুদিন পরে দেখবেন এটা হাতছাড়া হয়ে যায়। অনেকে 2 তলা 4 তলা 5 তলা বাড়ি মালিক হয়েছিল, দায়িত্ব পেয়েছিল, হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা বড় ধরনের বিপদ নামে একটা উসিলা, এই বিপদে পইরা দেখা যায় 5 তলা বাড়িটা বিক্রি কইরা একদম নিঃস্ব হয়ে গেছে। আসেনি এমন? লোকেরা কই কেউ আপনার নাও তো বড় বাড়ি আছে, কই বাইরে আমার কপালে এটা করছে। আসলে কপালে নাই, করছে কে? এটা আমার আল্লাহ করছে, কারণ তার নসিবে এটা ছিল। আল্লাহ তার রাজত্ব দিয়েছে, আবার আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা কারো কোনো হাত নেই। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ পাইয়া টাকা পয়সার মালিক হইয়া অহংকার করতে নাই, ফখরিয়ত দেখাইতে নাই, রিয়া করতে নাই, এইগুলাকে মানুষ পছন্দ করে না। আর 3টা জিনিস যেই ব্যক্তির মধ্যে থাকবে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর বন্ধু হতে পারবে না। একটা হলো লোভ, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা, এই 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আর এই 3টা জিনিস বাদ দিয়ে যেই ব্যক্তি চলতে পারে, ওই ব্যক্তিটাকে বান্দা থেকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে। বান্দার মধ্য থেকে আল্লাহ তাকে বন্ধু রূপে গ্রহণ করে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন, এইগুলা থেকে আমরা দানের হাতকে প্রসারিত করে আল্লাহর পথে খরচ করা আমাদের সবার উচিত। কথা কোন ঠিক কি না? দান 2 প্রকার, একটা সাধারণ দান, একটা সদকায়ে জারিয়া। সাধারণ দান হলো যেমন আমরা ফকির মিসকিনকে দেখলে 5 টাকা 10 টাকা করে তাকে আমরা দান করি, এটা হলো সাধারণ দান। আরেকটা হলো সদকায়ে জারিয়া। মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, এতিমখানার মধ্যে, কোন মাহফিলের মধ্যে, মাজলিসের মধ্যে, খানকা শরীফের মধ্যে সদকায়ে জারিয়া স্বরূপ আমরা যেটা মুক্ত হস্তে দান করি, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আর এটাই সর্বোত্তম দান। আর এটা এবিলিটিওয়ালা মানুষ যারা, সামর্থ্যবান ব্যক্তি যারা, এরা এই দানের উসিলায় তাদের সম্পদকে পবিত্র করে, সম্পদটা সুন্দর হয়। তো এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি দেখেছি এই সমাজের মধ্যে এমন কিছু কিছু ধনবান ব্যক্তি আছে, সম্পদ পায়া অনেকে দেখছি মাদ্রাসা দিছে, এতিমখানা দিছে, আছে না? ব্যক্তিগত তহবিল থেকে এতিমদের সেবা করতেছে। তো এটা ভালো কাজ, এটা উত্তম কাজ। তো আমরা ভালো কাজে অংশগ্রহণ করা দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা ভালো কাজ কিভাবে করব? আমরা আছি শুধু একজন আরেকজনকে নিয়ে গীবত করা, একজন আরেকজনকে নিয়ে হিংসা করা, একজন আরেকজনকে নিয়ে মন্দচারী করা। এটা হলো সমাজের কিছু কিছু বখিলদের কাজ। কথা কোন ঠিক না ঠিক? আরে ভাই, ক্লাস 2 তে পড়েছিলাম, 2 তে একটা হাদিস শরীফ পড়েছিলাম। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই ব্যক্তিটা অমুকের ঘরে অমুক বলছে, আমাকে গালি দিয়েছে, আমার বাবাকে তুলে গালি দিয়েছে। তখন রাসূল মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ কোন। উম্মতকে সান্ত্বনা দিয়ে রাসূল বললেন, হে আমার উম্মত, সে তো তোমার বাবাকে গালি দেয় নাই, সে তার বাবাকে গালি দিয়েছে। অর্থাৎ আমরা একজন আরেকজনকে গালিগালাজ করি, হনলার ছেলে, তনলার ছেলে, অমুকের ভূত, তমুকের ভূত, আমরা বইলা গালিগালাজ করি না? শুনেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, যে যার মা বাবাকে তুলে গালি দেয়, ওই গালিটা যাকে গালি দিল তার মা বাবার উপর পড়ে না, বরঞ্চ যে গালি দিল তার মা বাবার উপর ওই গালিটা এসে পড়ে। তাইলে বলুন, আমরা এক ভাই আরেক ভাইয়ের মন্দচারী করতে পারি? করতে পারি? কিন্তু আমরা কিছু হলেই দেখবেন টেটা নিয়ে বের হয়ে যায়, শলা নিয়ে বের হয়ে যায়, তরোয়াল নিয়ে বের হয়ে যায়, ছুরি চাকু নিয়ে বের হয়ে যায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকেও আমি একটু আগে আমি যখন খানকা শরীফে ছিলাম, তখন আমার এক বোন চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। তার মোবাইল থেকে তার বাচ্চার ছবিটা আমাকে দেখালো যে হুজুর, কিছু দুষ্কৃতকারী দেখেন আমার ছেলেটারে মাইরা কি করছে। আমার মাইনু ভাইয়ের বাগিনা, মেইকার মাইনু ভাইয়ের বাগিনা একটা ছেলে, তার নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ, রাহিম, রাহিম নামে একটা ছেলে, রাহিম নামে ইসমাইল মিয়ার ছেলে। চিন্তা করেন, একটা তরুণ ছেলে, তরুণ যুবক, তার চেহারাটা দেখলাম ফুটফুটে সুন্দর একটা মানে ছেলে, তরুণ একটা যুবক। হয়তো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়ে, আর না হলে শত্রুতার জের ধরে, কোনো কিছুর জের ধরে মানুষ হইয়া মানুষকে কিভাবে মানুষ হত্যা করে, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। এবং আজকেও আমি গাড়িতে বসে আমি যখন এই ফেসবুক ওপেন করলাম, হঠাৎ করে দেখলাম ঢাকা একটা কলেজের মধ্যে, মোল্লা কলেজ না কি কলেজ, মোল্লা কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা রাজধানীতে একটা যাত্রাবাড়িতে, এটা কিছু কিছু স্টুডেন্ট নামের কলঙ্কিত স্টুডেন্ট নামের কিছু কিছু কলঙ্কিত স্টুডেন্ট, এরা মনুষ্যত্ববোধ হারিয়ে এরা হিংস্র জানোয়ারের মতো আরেকটা স্টুডেন্টকে এরা মারপিট করে। ভাইয়ার আমার, কোনোদিন মানুষ পশুকেও এভাবে মারবে না। যারা এই ভিডিওটা দেখেছেন, আমি আমার মোবাইলে দেখে আমার ঝরঝর করে চোখের পানি ছেড়ে আমি কান্না করেছি। একটা সুন্দর একটা যুবক নিরুপায় হয়ে আঘাতগুলা সহ্য করতেছে, প্রায় 9 জন ছেলেকে এরকম ভাবে লাঠিসোঁটা দিয়ে ওপেনলি বাইরিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি আমার বিবেক দ্বারা দেয় যে কোন সভ্য সমাজের মধ্যে এরকম ঘৃণিত কাজ যারা করতে পারে, সমাজের মানুষ এদেরকে প্রশ্রয় দিয়ে রাখে কিভাবে, আমার বিবেকের মধ্যে নাড়া দেয়। এরকম কাজ যেন বাংলার কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় যেন এই সমস্ত ঘৃণিত কাজ যেন না হয়। যারা এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই নৃশংস কাজ যারা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনাদের সবার পক্ষ থেকে, ঠিক কিনা বলুন? কারণ এরা একজন আরেকজনকে আঘাত করে এক একটা মায়ের বুক খালি করেছে, এক একটা মায়ের বুক খালি করেছে। যারা মেরেছে এরার মা বাপ হয়তো তাদেরকে প্রশ্রয় দিবে, কিন্তু যারা মরেছে এদের মা বাবাকে কে সান্ত্বনা দিবে? তারা তো সন্তান হারা, বেদনায় ছটফট করতেছে। যেমন আজকে একটা মাকে আমি দেখলাম, রাহিমের আম্মাকে, সে পাখির মতো মাটা ছটফট করতেছে তার বাচ্চার জন্য। কারণ অনেক বাবা মা মনে করে আমার সন্তান আমাকে কাফন দাফন করবে, কিন্তু আজকে দেখেন বাবা নিজের হাতে, ইসমাইল মিয়া নিজের কাঁধে করে এই খাটিয়াটা তার সন্তানকে নিয়ে কবরে শোয়াইছে। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একমাত্র সন্তান, একটা বাচ্চাকে লালন পালন করতে কত যে পরিশ্রম হয়, যেই বাবা সন্তান জন্ম দেয় সেই বাবা জানে। একটা বাচ্চাকে মানুষ করতে কতটুকু শ্রম দিতে হয়, একটা মা যেই মার পেটে সন্তান ধারণ করে ওই মা বুঝতে পারে। এই জন্য
যারা এই নৃশংস ঘটনা করেছে এদের আমি শাস্তির দাবি জানাচ্ছি। কারণ নবীনগর এটা নবীর শহর, এই পবিত্র নবীর শহরে কোনো ঘৃণিত কাজ আমরা প্রশ্রয় দিতে পারি না। কারণ নবীনগর একটা পবিত্র জায়গা, কথা কোন ঠিক না বেঠিক? নবীনগরের মানুষের মধ্যে আছে শালীনতা, নমনীয়তা, ভদ্রতা, এবং নবীনগরের মধ্যে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ চতুর্দিকে বিচরণ করতেছে। এবং নবীনগরের অনেক অধিকাংশ মানুষ, আমি যখন সৌদি আরবে গিয়েছি জিজ্ঞেস করি বাড়ি কোথায়, হুজুর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা। হয়তো এটা পূর্বপাড়া, সরি এটা পূর্ব এলাকা, পশ্চিম এলাকা, উত্তর এলাকা, দক্ষিণ এলাকা, একটা না একটা হইতেই পারে। কিন্তু আমি যতটা স্টেটে গেলাম, সৌদি আরবে আবা গেলাম, আল কাসিম গেলাম, দাম্মাম গেলাম, হাইল গেলাম, রিয়াদে গেছি, জিদ্দা গেছি, মক্কা শরীফ, মদিনা শরীফে, অনেক জায়গায় আমি সফর করলাম। প্রায় জায়গার মধ্যে অনেক হোটেল রেস্তোরাঁয়, অনেক এই পেট্রোল পাম্পের মধ্যে গেলেই দেখা যায় বাড়ি কোথায়, হুজুর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? হুজুর নবীনগর। হুজুর আমার চিনেন না, আমি তো অমুক গ্রামের অমুকের ছেলে। অনেক যুবক আমাকে চিনে, কারণ আমার লাইফে, স্টুডেন্ট লাইফের পরে কর্মজীবনে যখন আসলাম, তখন আমি ম্যাক্সিমাম মাহফিল এই নবীনগর উপজেলায়, বিশেষ করে পশ্চিম এলাকায়, আপনাদের প্রপার সহ পশ্চিম এলাকায় এমন কোন গ্রাম নাই যেখানে সুন্নি আছে। সুন্নি গ্রাম যেগুলা নবীর প্রেমিক আছে, এই প্রত্যেকটা গ্রামে আমি চৌধুরী বিচরণ করেছি, আমার গিয়েছি। এটা আমার অনন্ত আনন্দ লাগে এবং আমি এই এলাকাগুলাতে সফর করা পছন্দ করি, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি সফর করি, কিন্তু নবীনগরের মতো শান্তি কোনো জায়গার মধ্যে পাই না। নবীনগরের মানুষের মধ্যে আন্তরিকতা, নমনীয়তা, ভালোবাসা এমন ভাবে আমাকে মুগ্ধ করেছে, আমি প্রায় জায়গায় গেলে নবীনগর নিয়ে গর্ব করি যে নবীনগরের মানুষ আমাকেও ভালোবাসে, আমিও আপনাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করি, স্নেহ করি, মহব্বত করি। এই মহব্বতের দাবিতে নবীনগর যখন আসি, তখন আমি মনে করি এটা আমার বাড়ি ঘর, আমার নিজের মতো করে আমি চলাফেরা করি, আমার কোনো সিকিউরিটি লাগে না। আজকেও যে আসছি, আমি বলতে পারতাম যে আমাকে 10টা মোটরসাইকেল পাঠান, 5টা মোটরসাইকেল পাঠান, আমাকে রিসিভ করে আনেন, কিন্তু অন্য জায়গায় গেলে ঠিকই বলি আমাকে লিফট দিয়ে নিতে হবে, মোটরসাইকেল লিফট দিয়ে আমাকে নিতে হবে। 15টা 20টা 50টা মোটরসাইকেল নিয়ে পোলাপানা এসে আমাকে রিসিভ করে নিয়ে যায়, আবার আমাকে বিদায় দিয়ে আসে। কিন্তু নবীনগরে আসলে আমি আমার একজনও সিকিউরিটির প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ আমি কাকে সিকিউরিটি মনে করব? কারণ প্রত্যেকটা মানুষই তো আমার সিকিউরিটি, আমার প্রত্যেকটা মানুষই আমার আপনজন, তাইলে এখানে আমার সিকিউরিটির প্রয়োজন আমি মনে করি না। কিন্তু এরপরেও ভাইয়ার আমার দুশমনের রাসূল চতুর্দিকে বিচরণ করে, ঠিক না? কারণ ভাইয়ার আমার মক্কা শরীফে আমার দয়াল নবী শুভাগমন করেছেন, আমার দয়াল নবীরও কিন্তু পিছনে মন্তব্য করেছে, শত্রু ছিল, কথা কোন ঠিক না বেঠিক? আর আমি তো ওই নবীর একটা নাখামদান নাচিস, একটা নগণ্য গোলাম মাত্র। ভাইয়ার আমার পিছনে যে বদনাম থাকবে না, এটা হইতে পারে না, অবশ্যই থাকবে। আমার পিছনে বদনামের অভাব নাই, আবার আমার ভালোবাসার মানুষের অভাব নাই। এটাকে আমি সাধুবাদ জানাই, যারা বদনাম করে তাদেরকে সাধুবাদ জানাই, যারা আমাকে স্নেহ করে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। কারণ যারা আমাকে বদনাম করে, বদনাম করার কারণে আমার আমলে যে গুনাহটা আছে এটারে আল্লাহ মোচন করে দিতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আর এটা রাসূলের হাদিস, একটা মানুষকে যদি সবাই ভালো বলে তাহলে ওই লোকটা ভালো না, সে 1 নম্বর মুনাফিক। জিগান আলেম ওলামাকে এখানে জিজ্ঞেস করে দেখেন, এটা হাদিস শরীফের কথা, রাসূল বলেছেন একটা মানুষকে যখন সবাই ভালো বলে সে 1 নম্বর মুনাফিক। কারণ একটা মানুষ সবার কাছে জনপ্রিয় হতে পারে না, একটা মানুষ 5 জনের কাছে ভালো হলে আরো 3 জনের কাছে খারাপ হবে। আর এই ভালো মন্দের ভিতরেই মনুষ্যত্ব যাচাই হয়, মানুষ যাচাই হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাই বলে আমরা খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, ঘৃণিত কাজ করব না, সব সময় সমাজে ভালো কাজে অংশগ্রহণ করব, অসৎ কাজ থেকে আমরা দূরে থাকব। আর বিশেষ করে এই নবীনগরের মানুষ এরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, কিন্তু কিছু কিছু মানুষ এখন দেখা যায় বদ আকীদা নিয়ে আলেম ওলামাদের থেকে দূরে থাকে, পীর মাশায়েখ থেকে দূরে থাকে। এটা মনে রাখবেন, এই নবীনগরে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। শুধু নবীনগর নয়, বাংলার আনাচে গানাচে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলির দেশে থাইকা। যারা ওলি আল্লাহকে নিয়ে মন্তব্য করে, ছিনিমিনি করে, আল্লাহ পাক ছাড় দেয়, কাউকে ছেড়ে দিবে না। মনে রাখবেন, আল্লাহর মার কিন্তু ধীরে ধীরে হয়,
ঠিক কিনা বলেন? যে যেই ষড়যন্ত্র করবে ইসলাম নিয়ে, আল্লাহর ওলিদের মাজার শরীফ নিয়ে, মনে রাখবেন ধ্বংস আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি মুরাদ চৌধুরী কিছু করতে পারবো না, মৌলানা মতিন সাহেব কিছু করতে পারবেন না, জোনপুরের পিসা হুজুর কিছু করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ ন্যায় বিচারক। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ উত্তম ফয়সালাকারী। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দিবে না। আমার আল্লাহর মার ধীরে ধীরে হয়, এটা সব সময় মনে রাখবেন। আমরা ওলি আল্লাহকে তাজিম করেছি, করতেছি, করতে থাকিব। জোনপুরের আলা হযরত পিসাব হুজুর, তাদের পূর্বপুরুষরা এই দেশে এসে ইসলামের খেদমত করেছেন, করতেছেন, করতে থাকিবেন যতদিন পর্যন্ত এই জোনপুরি আওলাদ এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তাদের সুপরিচালনায়, সুপ্রচেষ্টায় ইসলামের প্রসারিত কাজ অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন এই আওলাদে ওলি, কোথায় ওনার বাড়ি, কোথায় তিনি আসলেন। এখানে তো আমরা ছাড়া ওনার আপন যে কেউ আছে? ওনার সব বেশি আপনজন তো আমরা সবাই, কিন্তু উনি দেখেন ওনার স্ত্রীর পুত্র ছাইরা তিনি কোথায় বাড়ি, একটা দেশ থেকে আরেকটা দেশে আসছেন। কিসের কারণে? একমাত্র ইসলামের খেদমত করার কারণে, একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। আওলাদে ওলি, আল্লাহর ওলিগণ সেই ভারত থেকে বাংলাদেশের মধ্যে এসেছেন। তাহলে ওনার কি কোনো এই ভারতে কি কোনো বাড়িঘর নাই, অর্থ সম্পদ নাই, ধন দৌলত নাই? সব কিছু আছে। বাংলাদেশের মানুষ যদি এক পয়সাও উনাকে না দেয়, উনার কোনো সমস্যা নেই। কথা কোন ঠিক না বেঠিক? সমস্যা হবেও না, কারণ নবীর বংশের আওলাদদেরকে আমার আল্লাহ গায়েবী মদদে সাহায্য করে। কিন্তু তারা এক দেশ থেকে আরেক দেশে এসেছেন তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়, আমাদের মতো কিছু কিছু পথ হারা মানুষদেরকে, অন্ধপথের যাত্রীদেরকে আলোর পথ দেখানোর জন্যই এই আওলাদ রাসূল, আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে এসেছেন। কথা কোন ঠিক কিনা? যেরকম ভাবে ইয়ামেন দেশ থেকে আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে ইসলামের খেদমত করতে বাংলার জমিনে এসেছেন, ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমান জামানায়ও ভারতের জোনপুর থেকে ইসলামের মশাল উড়ানোর জন্য আল্লাহর রাসূল, আল্লাহর ওলিগণ হযরত মাওলানা তাজুল ইসলাম সিদ্দিকী জোনপুরি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মধ্যে তশরিফ এনেছেন। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দেখেন না আওলাদের রাসূলদের, আওলাদে ওলিদের চেহারার মধ্যে তাকালে কত একটা মায়া হয়। কথা কোন ঠিক না? তাকায় দেখেন না কত সুন্দর চেহারা, কত সুন্দর নুরানি চেহারা, আদব কায়দা নমনীয়তা সব দিক দিয়া নম্র ভদ্রতায় কোনো দিকে আল্লাহ কমতি দেয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এটাও তাসাউফের কিতাব পড়লে পাওয়া যায়। আমার আলা হযরত ইশকে মোহব্বত লিখেছেন যে নাইবে রাসূল আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে আমল থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। যদি কেউ সহি নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহর ওলিদের চেহারার দিকে নজর করে, তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, এই মাহফিলটাও আজকে আমার আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আপনার ভুলের ক্ষমা পাওয়ার জন্য একটা উত্তম ব্যবস্থা, যেহেতু আওলাদ রাসূল আমাদেরকে নিয়ে দোয়া করবেন, এই খাতিরে আল্লাহ তাআলা আমার আপনার মনের নেক বাসনা পূর্ণ করতে পারে কি পারে না। তো যেই হোক, আমি আপনাদেরকে এটা বলবো যে এই তার নামটা কি, ছেলে মারা গেল রাহিম, রাহিম নামের যে ছেলেটি এই মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আল্লাহ যেন তাকে উচ্চ মাকাম দান করে, তার পরিবারকে যেন সবরে জামিল দান করে। পিসা হুজুর ওনার জন্য দোয়া করবে, তার জন্য আমরাও মনে প্রাণে দোয়া করব। আর বিশেষ করে এই নারায়ণপুরে আমার অনেক মহব্বতের মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, বিশেষ করে এলাকায় আসলে নারায়ণপুর গ্রামটা শুনলেই একজন ভদ্রলোকের কথা আমার মনে হয়। সুমি ডিজিটাল স্টুডিওর স্বত্বাধিকারী মিজান মাহমুদের আব্বা জনাব মরহুম আব্দুল কাদের সাহেব, ওনার নাম কি, আব্দুল খালিক, খালেক মিয়া, আব্দুল খালিক মিয়া সাহেব আমাকে নিজের ছেলে মনে করে উনি স্নেহ করতেন। সর্বপ্রথম আমি যখন আসতাম, এই মিজান মাহমুদের আব্বা, তার আম্মা আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। মিজান মিয়ার আম্মাও তো অসুস্থ, হ্যাঁ, বার্ধক্য, আল্লাহ যেন তার বান্দিকে পরিপূর্ণ শেফা দান করেন। আর সবাই, এবং আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, উনি অসুস্থতার কারণে আমাদের মধ্যে আসতে পারেন নাই। জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল হক, আমাদের মানিক স্যার, অত্যন্ত সভা সুন্দর একজন মানুষ, প্রিয় মানুষ, আজকে শারীরিক অসুস্থতার কারণে স্যারও আমাদের মধ্যে আসতে পারেন নাই। আল্লাহ যেন ওনার সুস্বাস্থ্যতা দান করেন। আর আমার শ্রদ্ধ বড় ভাই, নিরহংকার, নিরলস একটা মানুষ, হযরত মাওলানা
এম এ মতিন সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। আমি দেখেছি নবীনগরে আসলে অনেক আলেম ওলামা, একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট প্রধান হওয়ার পরেও যার মধ্যে কোনো রিয়া ফখরিয়ত অহংকার নাই। যেখানেই দেখা হয় মুরাদ ভাই বলে, আমি ওনার ছোট ভাই, তারপর উনি আমাকে মুরাদ ভাই কেমন আছেন, আমার একটা সম্মান ইজ্জত করেন। আল্লাহ যেন আমার ভাই হযরত মাওলানা এম এ মতিন সাহেব সহ ওনার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করে। আমার আরেক স্যার জনাব মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের আজকের নিবেদক, ওনার জন্য হায়াতে বরকত দান করে। বিশেষ করে আমার মহসিন ভাই, মুতালিম ভাই, মাইনু ভাই, এরা আমার এত মহব্বত করে, শ্রদ্ধা করে, এটা আমি বইলা প্রকাশ করতে পারবো না। আর এই ভালোবাসা নিয়ে চলতেছি ফিরতেছি, সব সময় দোয়া করি এই মহব্বত যেন সব সময় জারি থাকে। আরেকটা লোককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, গত বছরও আমার সঙ্গে এই ময়দানে ছিলেন হযরত মাওলানা মুফতি তৈয়বুর রহমান জিহাদি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের একটা সুন্নি জামাতের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল তৈয়বুর রহমান জিহাদি ভাইয়ের সঙ্গে অনেক জায়গায় আমি মাহফিল করেছি নবীনগরে, যার মধ্যে শালীনতা, নমনীয়তা, ভদ্রতায় কোনো দিকে কমতি ছিল না। আজকে সেই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে গিয়েছেন। আল্লাহ যেন ওনাকেও যেন জান্নাতবাসী করে, সবাই বলি আমিন। তাছাড়াও এই গুরুস্থানে আমাদের অনেক কবরবাসীরা শুয়ে আছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমার আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের এই নারায়ণপুরে, এটা মনে হয় সম্ভবত দক্ষিণপাড়া কবরস্থান সংলগ্ন, ডিসেম্বরের 10 তারিখ 10 ডিসেম্বর। সেখানে আমাদের আরেকজন আউলাদে ওলি সাজ্জাদানুসিন আপনার হযরত মাওলানা মুফতি নাজিরুল আমিন রিজভী সুন্নাল কাদরি সাহেব তিনি শুভাগমন করবেন। আমি পোস্টারটা আমার নজরে পড়েছে, তো অত্যন্ত মুহাক্কিক এবং মাহরুম একজন আলেম, বাহরুম একজন আলেম, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনার হুজুরের দরজাত বুলন্দ করে। সবাই এই মাহফিলে থাকবেন, জ্ঞান গর্ব আলোচনা শুনবেন। তো জি 12 ডিসেম্বরে আমাদের নারায়ণপুরে আমার মামাজান কেবলা আউলাদে রসুল মরহুম মগফুর শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত খানকা শরীফের মধ্যে, খানকায়ে ফারুকিয়া, এটার মধ্যে মাহফিল হবে 12 ডিসেম্বরে। আপনারা মাসিয়াতার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদানের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করেছি, সবাই এই মাহফিল আপনারা উপস্থিত থাকবেন। তাছাড়াও যেখানে সুন্নিয়তের বাগান সাজানো হবে আমরা দলে দলে যোগদান করব, দলে দলে সেখানে যোগদান করব, সেই মাহফিলগুলোকে আমরা সৌন্দর্য মণ্ডিত করব। আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন, রাগ করতেছেন? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার চলায়, ব্যবহারে, আচরণে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে সবাইকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না, সৎ পথে থাকবো, আল্লাহর পথে খরচ করব। খরচ করতে গিয়ে আমি আমার এই এলাকায় গত বছর আমাকে আপনারা সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলেছিলেন আপনাদের কাছে। আমি গুনাহগারের উসিলায় আমি যখন সহযোগিতার হাত বাড়ালাম, দেখলাম এমন পরিমাণে আপনারা দান করেছেন, আমার ভাইয়েরা লেখা কুল করতে পারে নাই, এত পরিমাণ আপনারা দান করেছেন। তাহলে দান সম্পর্কে আজকে আলোচনা করেছি। আমার আলোচনার প্রসঙ্গ ছিল অন্যদিকে, যেহেতু আমারে বলছে যে হুজুর একটু কালেকশন করতে হবে, তখন আমি উপস্থিত সময়ে আমি আমার আলোচনার প্রসঙ্গ ঘুরাইয়া আমি দানের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলেছি। আপনাদের কি কষ্ট হয়েছে? আল্লাহর পথে দান করলে কেমন ফজিলত, সাহাবায়ে কেরাম দান কইরা সুলাইমান নবীর জামানায় যেই ব্যক্তি দান করলো, ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে এত বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাইলেন। তো আমরা ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সেই আল্লাহর বান্দা আমরা যদি আল্লাহর পথে খরচ করি, আল্লাহ আমাদেরকে মায়া করবে কি করবে না? তরিকায়ে কাদরিয়াতে বায়াত গ্রহণ করেছেন আমার গাউসে পাক, শুধু হুর জিকিরও করছেন, শুধু হু 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 এই জিকির করেছেন। শুধু বরফের গাউসে পাক এই জিকির করেছেন, হু হু জিকির করেছেন। তে হু দ্বারা মুরাদ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই হুর নিসবত আমার মওলা পাকের দিকে গিয়ে পড়ে। গাউসে পাক হুর জিকিরও করেছেন। আমি যদি এখানে জিকির করি শুধু হু হু, কবে মুরাদ সাহেব আরেকটা বার করেছেন হু হু হু। কথা কোন ঠিক না? শুনেন, না যাই না বুঝা একটা মানুষ সম্পর্কে গীবত করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। তো এগুলা যারা করছে রুজির ধান্দায়, ইনকামের ধান্দায়, আমি যে নবীনগর আজকে 14-15 বছর ধরে ওয়াজ করতেছি, আপনারা বলেন তো আমার কথার মধ্যে কোনো অশালীন স্বভাব পাইছেন আপনারা? আমি কেউরে কোনদিন গাইলে ওয়াজ করছি, কাউরে বইকা ওয়াজ করছি যে হে এই আকীদা, হে ওই আকীদা? আমি কোনোদিন কোনো মাহফিলে আজকে 12-14 বছর ধরে নবীনগর ওয়াজ করি, আপনারা বলতে পারবেন মুরাদ সাহেব কাউরে গালি দিয়ে ওয়াজ করছে? আমি আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্মক করে কোন জায়গা করছি বলতে পারবেন?
জিকির করছে আল্লাহ পাকের শানে। এখন দেখা যায় কালবের জিকির করতে গিয়া এটার মধ্যে বক্সের মধ্যে রিমিক্স মিশাইয়া এটার মধ্যে একটা প্রতিধ্বনি সৃষ্টি করছে কইরা সাইরা। এটা সারা দেশের মধ্যে আমি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলাম, আমার ওয়াজের কোনো দাম নাই। আমার 2 মিনিট জিকির করছি, এটারে দেখা যায় কনভার্ট কইরা এডিটিং কইরা এটার ভিতরে ডিজে গান ঢুকাইছে, বেডাইতের নাচ ঢুকাইছে, বেড়াইতের নাচ ঢুকাইছে, ঢুকাইয়া দেখা যায় এটা হিন্দু বাড়ির বাজতাছে, যাত্রা গানও বাজতাছে, বিয়া বাড়ির বাজতাছে। আমার কি সমস্যা হইছে? না। ইডার করাতে আমার উপকার হইছে, যারা করছে হের লস হইছে। আমার লাভটা কেমন হইছে জানেন নি? আমার 2024 সালের এবং 25 সালের দাওয়াত কমপ্লিট, 26 সালের দাওয়াত শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এমন পরিমাণে প্রোগ্রাম, প্রতি শুক্রবারে আমার মসজিদে 10 জন 20 জন উপস্থিত থাকে। হুজুর একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। খালি কো হুজুর আপনার জিকির আমরা হইনা, আমরা পাগল হয়ে আসছি, আপনার দাওয়াত করতাম। তখন দেখা যায় আমি সিরিয়াল দিয়ে স্কুল করতারি না। এখন হেরা করছে আমারে ভাইরাল, আমি তো ভাইরাল হতে চাই নাই। আমি জিকির করছি আমার মৌলা পাকের শানে, ওলি আল্লাহর শান নিয়ে জিকির করছি। এখন দেখা যায় এরা এই তামসা কইরা অন আমারে টেকনাফ থেকে তেতুলিয়া খালি বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ অন চিনে। তাহলে আমার সমস্যা কি? আমারে তো চিনাইছ তোরা এই বিটলামি কইরা, কিন্তু আমার ইজ্জত দিব কে? আজ পর্যন্ত কেউ আমাকে রাস্তায় খাড়িয়া বেজ্জতি করে নাই যে তুমি এরকম করছো এরকম করছো। এখন আরো দেখা যায় যারা ইকালা তামাশা করে এরা আমারে টাইনা নিয়ে সাফান খাওয়ায়, এরা আমার নিয়ে নাস্তা খাওয়ায়। অনেক হোটেলে খাইলে বিল রাখে না, অনেক দোকানে খাইলে বিল রাখে না। হুজুর আপনার এক নজর দেখার লেগে অনেক চেষ্টা করছি, তা আমার তো লস নাই, আমার লাভ হইছে। তো এগুলা যারা করছে এরা নিজেরা ধ্বংস হইছে। কথা কোন ঠিক না বেটি? যারা এই সমস্ত কাজ করছে এরা নিজেরা ধ্বংস হয়েছে। এই জন্য কোনো মানুষকে নিয়ে কুৎসা করতে নাই, গীবত করতে নাই। এই জন্য আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। ভাইয়েরা আমার, এখানে একটা দলিল, মহিলা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।